10 জনের 9 জনকে বাদ করালেন, একজন বাদ রাখলেন। বলুন তো 10 জন একই কাজে এসেছি, 10 জন ধরুন হলুদ ঘরের মাহফিলে আসলাম, 10 জনের কমিটি 10 জনের 9 জনকে সুন্দর আপ্যায়ন করে খাওয়ালো, আর একজন পাশে একসাথে এসেছে, ওকে বসে রাখলো, খেতে দিল না। বলুন তো ওই একজনের মনটা কি বলবে, আর এই 9 জনের মন কি বলবে? এসেছে তো একই জায়গা থেকে 10 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইরকম একটা কাজ করলেন। 10 জনের মধ্যে 9 জনকে ইসলামের বায়াত করালেন, আর একজনকে বাদ রেখে দিলেন, করালেন না। সাহাবীরা তো ওনারা এখন যারা বায়াত করলেন তারা তো কি সাহাবী হয়ে গেলেন। তো ইনারা এখন আশ্চর্য হলেন যে আমরা তো আসলাম 10 জন, একই কাজে আসলাম, কি অপরাধ হলো ওনার, কেন নিল না? তখন এরা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো একসাথে একই কাজে আসলাম, আপনি কেন তাদেরকে বায়াত করালেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো ওর গলায় তাবিজ ঝুলছে, ওর গলায় তাবিজ ঝুলছে, এই জন্য তাকে বায়াত করায়নি। মানে তাবিজ হচ্ছে শিরক। শিরিক এবং ঈমান একসাথে থাকতে পারে না। সাপ আর বেজির যে সম্পর্ক, তাবিজ শিরিক আর ঈমানের সম্পর্ক এরকম। আগুন আর পানি যেমন একজন আর একজনের বিপরীত, শিরিক এবং ঈমান, ঈমান তো তাওহীদ, তাওহীদ আর শিরিক এইরকম সম্পর্ক। তো ওর সাথে একই জায়গায় শিরিক আর ঈমান কিভাবে থাকবে? এক জায়গায় থাকতে পারে না। তো ওই জন্য ওকে ঈমান নিয়ে আসার প্রয়োজন মনে করেনি। ওই ঈমান গ্রহণ করে কি করবে আর না করে কি করবে, ও তো তাবিজ ঝুলিয়ে আছে। ওই লোকটি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাত দিয়ে গলার তাবিজটা ছিঁড়ে ফেলে দিলেন। যখন তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার তুমি আসো। এবার বলছেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত উপস্থিতি, তাহলে শিরিক যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে ঈমান কার্যকর হবে না। হাদিস মুসনাদ আহমদের মধ্যে পাবেন, হাদিস সহিহ সনদে প্রমাণিত, তাবিজ গলায় থাকা অবস্থায় কালেমা শাহাদাত পড়ার সুযোগ দেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে তাবিজ ছিঁড়িয়েছেন, তারপরে কালেমার শাহাদাতের দাওয়াত দিয়েছেন। আর আপনি আমি মুসলিম হয়ে তাবিজ গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াচ্ছি। আর তার চেয়ে আফসোস, আলেম ওলামা যারা দিনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছি, তারা স্টেজে তাবিজের ব্যবসা করছি। এর চেয়ে লজ্জার কিছু আছে? মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আবেদন রেখে যাচ্ছি, যদি আপনার ঈমান ঠিক থাকে, আজকে যদি মনে করেন হলুদ ঘরের মাহফিল থেকে ঈমান নিয়ে বাড়ি ফিরে যাব, যদি কারো কাছে তাবিজ থাকে আজকে বৈঠকে তাবিজ ছিঁড়তে হবে। বাড়ি গিয়ে যদি ছিঁড়েন তো আপনার ঈমানে বিশ্বাসে ঘাটতি আছে, আপনার আকীদায় সমস্যা আছে। আপনি যদি মনে করেন বাড়ি গিয়ে তাবিজ ছিঁড়ে দেব, ছেলের মাথায় তাবিজ আছে, ছোট বাচ্চার গলায় তাবিজ আছে, বড় মানুষ হোক ছোট মানুষ হোক হাতে তাবিজ আছে, কোমরে তাবিজ আছে, গলায় তাবিজ আছে, হাতে পায়ে কোথাও তাবিজ আছে, যদি থাকে আর মাইকের আওয়াজে আপনার কানে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনানোর পর আপনাকে বলছি, যদি কানে যায় আজকে আপনাকে এই মুহূর্তে তাবিজ ছিঁড়ে যদি যেতে পারেন তাহলে ঈমান নিয়ে যাবেন, আর যদি তাবিজ সহ যান তো ঈমান সহ বাড়ি যেতে পারবেন না। এর নাম হচ্ছে ইসলাম। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝুলাবে, মান হালাফা বিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত কারো নামে যদি কেউ শপথ করে, ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি শিরিক করবে। আল্লাহ ব্যতীত কোন ব্যক্তি বা বস্তুর নামে শপথ করা শিরিক। অহরহ আমরা শিরিক করি, মুসলিমরাও শিরিক করি, বিভিন্ন ভাবে হয়ে যায়, হয় জেনে করি না হলে না জেনে করি। কিরানা শপথ না কসম না কি বলি? কসম। কিরাও বলি নাকি? কোনটা বেশি চলে এলাকায়? কসম। দেখুন বিশ্বাস করতে চাচ্ছে না, তখন হচ্ছে দেখো মাথায় হাত দিয়ে কসম করছে আমি এই কাজ করিনি, কি হবে? শিরক হবে। দেখো ছেলের মাথায় হাত দিয়ে বলছে আমি এটা করিনি, শিরক হবে। চোখের কসম, চোখের কসম করছি, যদি আমি মিথ্যা বলি তো আমার চোখ অন্ধ হয়ে যাবে, কি হবে? শিরক হবে। দানা ছুঁয়ে কসম করছি,
যদি আমি মিথ্যা বলি বা ইত্যাদি, আমি যদি এই কাজ করি তো আমার দানা মিলবে না। কি হবে? মাটি ছুঁয়ে কসম করছি, যদি আমি ভুলভাল বলি তো আমার মাটি কবরে মিলবে না। কি হবে? বাবার কসম, মায়ের কসম, ছেলের কসম ইত্যাদি, এগুলো কি? শিরক। সবগুলোই শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা যার হাতে রয়েছে তার কসম করে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কসম করলেন? আল্লাহর কসম করলেন। হাদিস পাবেন সহিহ বুখারীর মধ্যে 5063 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দেখুন, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, আমার আত্মা যার হাতে তার কসম করে বলছে, একজন সাহাবী বলছেন। সহিহ বুখারীর 1397 নম্বর হাদিস। কার কসম করলেন? আল্লাহ। সাহাবীও কসম করছেন আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করলেন আল্লাহ, সাহাবীও কসম করছেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হুবহু মেনে চলেছেন সাহাবীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করলেন, সাহাবীরা আল্লাহর কসম করলেন। আর আপনার আমার আল্লাহর কসম দিয়ে বিশ্বাস করানো যায় না, আল্লাহর কসম দিয়ে বিশ্বাস হয় না। এই জন্য মায়ের কসম খাই, বাপের কসম করি, ছেলের মাথায় হাত দিয়ে কসম করি, দানার কসম করি, মাটির কসম করি। মানে আপনি আমি এমন পাঁজির পাঁজি, আপনি আমি এমন প্রতারক, এমন ধাপ্পাবাজ, এমন ঠগ যে আল্লাহর কসম খেলে মানুষ বিশ্বাস করে না, তাই চোখের কসম খায়। বিষয়টা এরকম হয়নি? এই প্রতারণা থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ ব্যতীত, মান হালাফা বিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত যার কসম করা হবে ফাকাদ আশরাকা, সে শিরক করবে। হাদিস আবু দাউদের মধ্যে পাবেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা কাহিরান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা আনজালা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যদি কাহেন, গণক, ঠাকুর, জ্যোতিষী এদের কাছে যায়, গণক, ঠাকুর, জ্যোতিষী যা বলে তার কথা যদি শ্রবণ করে, বিশ্বাস করে, মানে শুনে, মনোযোগ দিয়ে তার কথা শুনে, তাহলে ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের সাথে বিশ্বাসঘাতকতা করলো, যেটা শিরকি আকীদা। গণক, ঠাকুর, জ্যোতিষী এগুলো চিনেন নাকি? ওই যে পেপার পত্রিকায় রাশি চক্র আছে না, রাশি চক্র, এই রাশিতে এই হয়, এই রাশিতে এই হয়, এই রাশিতে এই হয়, এগুলো কি? এগুলো সব শিরকি আকীদা। রাশি চক্রের গবেষণা যদি সব মিলে যায় তবু বিশ্বাস করা যাবে না। এই যে হাতের রেখা দেখে বলে, হাতের রেখা দেখে, এগুলো এখন অবশ্য কমে গেছে আলহামদুলিল্লাহ, অনেক কমে গেছে, আগে বেশি ছিল। কি হাতের রেখা দেখে বলে যে কয়টা ছেলে হবে, কয়টা মেয়ে হবে, বিয়ে কেমন হবে, ধন দৌলত কেমন হবে, এগুলো বলতো না? হাতের রেখা দিয়ে সব বলতে পারে। এরা জ্যোতিষী, বিনিময়ে 10, 20, 50, 100 টাকা নেয়। তো দেখুন, একটা সুস্থ বিবেক দিয়ে চিন্তা করুন, এগুলো কিন্তু শিরক। সুস্থ আল্লাহ রাসূল বলছেন, হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আবু দাউদের মধ্যেও বর্ণিত হয়েছে। তো হাতের রেখা দেখে মানুষের ভালো মন্দ বলতে পারে, টাকা পয়সা কম না বেশি সেটা বলতে পারে, ছেলে মেয়ে কয়টা হবে বলতে পারে, স্ত্রী কেমন হবে বলতে পারে। আরে বেউকুফ, তুমি যে জ্যোতিষী, মানুষের গোটা এলাকার মানুষের হাতের রেখা দেখে দুনিয়ার সবকিছু বলতে পারো, তো তুমি তোমার হাতের রেখা দেখে ভালো না মন্দ তকদির কি আছে তুমি আদায় করে নাও। আমি বুঝাতে পারলাম কি? তুমি তো জ্যোতিষী, আমারটা বলতে পারো, উনারটা বলতে পারো, উনারটা বলতে পারো, তো তোমার কি ভালো আছে? একজন মানুষের তো কিছু ভালো আছে, খারাপ আছে। তো তোমার হাতের রেখা দেখে তুমি একটু গবেষণা করো, যে তোমার যে যে দিকটা ভালো আছে এগুলো আগে আগে অর্জন করে নাও, আগে ভাগে ঠিকঠাক করে নাও যে এটা এটা তোমার ভালো আছে, আর খারাপ এটা আছে সাবধান থাকো, ওটা আড়িয়ে দাও। তাহলে তো তুমি হিরো হয়ে গেলে, তুমি তো পাওয়ারফুল হয়ে গেলে। তুমি যে 10 বছর আগে হাতের রেখা দেখে 10 টাকা 20 টাকা তুলে সংসার চালাতে, 10 বছর পরে হাতের রেখা দেখে 10 টাকা 20 টাকা দিয়ে সংসার চালাও, তোমার 1 পয়সা উন্নতি হয় না, তো মানুষেরটা কি করে তুমি বলতে পারো? প্রতারণার একটা তো মানে কোয়ালিটি থাকা দরকার, ধাপ্পাবাজের একটা সীমা থাকা দরকার। এসব সীমাহীন প্রতারকদের কবলে পড়ে আপনি আমি ঈমানটা হারাচ্ছি শিরকি আকীদা পোষণ করে। মনে রাখবেন, একইভাবে কবর পাকা করা কি শিরক। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আইয়ুজাসসাসাল কবর, কবর পাকা করতে, ওয়াই ইউক্তাব আলাই, কবরের উপরে লিখতে, নেম প্লেট দিতে, এরপরে কবরের উপরে বেনা তৈরি করতে, কবরের উপরে যে খানকা, গম্বুজ বা ঘর তৈরি করতে নিষেধ করেছেন। এগুলো হলো শিরক। হাদিস সহিহ মুসলিমের সম্মানিত উপস্থিতি, অহরহ কি মহব্বত, স্ত্রীকে খুব ভালোবাসে তো কবরের উপরে একটা ঘর তুলে দিয়েছে। টিনা, এটা হচ্ছে শিরকি আকীদা, এইটা মহব্বত নয়। আপনি স্ত্রীকে খুব ভালোবাসেন, স্ত্রীর নামে একটা মসজিদ করে দেন। স্ত্রীর নামে বলতে, হ্যাঁ, বিশাল করে নাম লিখলেন আপনার স্ত্রীর নাম, যে স্ত্রীর নাম দিয়ে মসজিদ, এখানে আবার রিয়া আছে, ওটা আর এক শিরক। মানে দেখাবে যে আমি স্ত্রীকে কত ভালোবাসি, স্ত্রীর নামে মসজিদ করবে। জি না, অন্তরে, আপনার অন্তরে থাকবে কার জন্য মসজিদ করেছেন। স্ত্রী যে আল্লাহ মসজিদটা বানিয়ে দিলাম, পুরো মসজিদে যা নেকি হবে আল্লাহ আমার স্ত্রী আমার নামায় দিয়ে থাকবে। কোথায়? অন্তরে, দৃশ্যমান নয়। দৃশ্যমান হলে আবার রিয়ার ভয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে যে বিষয়ে বেশি ভয় করি সেটা হচ্ছে শিরক আসগার, ছোট শিরক। সাহাবীরা বলছেন, ওমা শিরকুল আসগার, ছোট শিরক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিয়া, লোক দেখানো কাজ। লোক দেখানো কাজ হলো ছোট শিরক। আমার উম্মত বড় শিরক করবে এইটা আমি ভয় পাই না, ভয় পাই ছোট শিরক করবে। অথচ ছোট শিরক তো আপনি আমি করি, বড়টাও করি। দেখুন আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মুসনাদ আহমদের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াসিরকাস সারায়ে, তোমরা গোপন শিরক থেকে বাঁচো। তখন সাহাবীরা বলছেন, ওমা শিরকুস সারায়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন শিরক কি? এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুর রাজুল, একজন ব্যক্তি দাঁড়াবে, ফায়ুসাল্লি, অতঃপর সালাত আদায় করবে, জাহাদান, একেবারে বিনয় নম্রতার সাথে খুজু রেখে একদম নমনীয় হয়ে আন্তরিকতার সাথে সালাত আদায় করবে দাঁড়িয়ে। কেন? লিমা ইয়ারা মিন নাদারিন নাস, কেননা অন্য মানুষ তাকে সালাত আদায় করাটা দেখছে। পরে গেছে মসজিদে পরে গেছে, ইমাম সাহেব, কিছু মুসাল্লি পিছনে বসে আছে, আর ও পরে এসে সালাত আদায় করছে সামনে। তো এরা সবাই ওকে দেখছে সালাত আদায় করা, তখন খুব মনোযোগ দিয়ে সালাত আদায় করছে। রুকুতে গেল তো মনে হয় আর উঠবে না, সিজদায় গেছে তো মনে হয় ঘুমিয়ে গেল, মানে এত ধীরস্থির ভাবে সুন্দর করে সালাত আদায় করছে। কেন করছে বলুন তো? পিছনের লোকগুলো দেখছে তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে শিরকুস সারায়, এটা হচ্ছে গোপন শিরক, তোমরা সাবধান। এটা কি শিরক? কি আদায় করতে গিয়ে শিরক হলো বলুন তো? সালাত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত আদায় করতে গিয়ে শিরক। বাড়ি থেকে রাস্তায় বের হয়, সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দেন। কি শিখার জন্য বের হয়েছে? দিন শিখার জন্য। আর সহজ হলো কি? জান্নাতের রাস্তা। দিন শিখার জন্য যে লোকটা বাড়ি থেকে রাস্তায় বের হয়েছে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। কিভাবে সহজ করেন? চলেন পরবর্তী হাদিসটি, তাবরানী আওসাতের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কিছু মানুষ একত্রিত হয়, এক জায়গায় জমা হয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করে এবং সে অনুযায়ী দার্স দেয়, ওই বৈঠকে কেউ কোরআন তেলাওয়াত করলো, এর উপরে দার্স দেয়, কোরআন এবং সুন্নাহ পর্যালোচনা করে। তো এই বৈঠক যখন শেষ হয়ে যায়, ওয়ানাদা মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আহ্বান করা হয়, আসমান থেকে ডাক দেওয়া হয়, আসমান থেকে ডাক দিয়ে বলা হয়। কখন বলা হয়? একটু বলুন, কখন বলা হয়? বৈঠক শেষে আসমান থেকে ডাক দিয়ে বলা হয়, কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা উঠো, দাঁড়াও। কুম মানে
দাও একজনকে। আর যখন কুমু তখন বহু বচন, মানে সবাই দাঁড়াও। কুমু তোমরা দাঁড়াও। কেন দাঁড়াবে? মাগফুরান লাকুম, কেননা তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। কে বলেন? কে বলেন? ক্ষমা করার একমাত্র মালিক, একচ্ছত্র মালিক, নিরঙ্কুশ মালিক কে? আল্লাহ ব্যতীত আর কেউ আছে দ্বিতীয় জন যিনি ক্ষমা করতে পারেন? কোন নবী রাসূল ক্ষমা করার অধিকার রাখেন, ইখতিয়ার রাখেন? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ক্ষমা করতে পারবেন? হ্যাঁ, তবে তিনি সুপারিশ করতে পারবেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনাদের আওয়াজ, আপনাদের কণ্ঠের আওয়াজ আমরা প্যান্ডেল থেকে পাচ্ছি, এটা কিন্তু লজ্জাস্কর, এটা লজ্জাকর যে আপনাদের কণ্ঠ আমরা পাবো। তো আপনারা যারা আছেন, আপনাদের ভিতরে সচেতন মহিলা আছেন অবশ্যই, তো আপনাদের সচেতন মহিলা যারা আছেন তাদের কাছ থেকে সহযোগিতা কামনা করছি যে আপনারা একটু নীরবে শুনুন। আপনাদের জন্যই কথা বলছি, একটু নীরব চুপ থাকুন। আপনাদের কণ্ঠেরও পর্দা আছে না নেই? কণ্ঠের পর্দা আছে না নেই? সালাত চলছে মসজিদে। পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত কি? সালাত। তো সালাত চলছে মসজিদে, ইমাম আছে, তারপরে পুরুষ মুসল্লি আছে, পিছনে বা বারান্দায় কোনো এক সাইডে মহিলা মুসল্লি আছে। তো পুরুষ মুসল্লি ইমামের ভুল ধরে ফেলেছেন। ইমাম এমন একটা মিস্টেক করেছে, এমন একটা ভুল করেছে, যেটা ধরেছে কে? পুরুষ মুসল্লি। তাহলে কি বলবে? সুবহানাল্লাহ। কি বলবে? সুবহানাল্লাহ। মানে ইমাম বুঝলে যে কি ভুল হয়ে গেছে, কিন্তু পুরুষ মুসল্লি ভুল ধরতে পারেনি, পেরেছে মহিলা মুসল্লি। পিছনের কোনায় আছে বা বারান্দায় আছে, মহিলা মুসল্লি ভুল ধরলো যে ইমামের ভুল হয়ে গেছে। তাহলে কি করবে? হাতে তালি দিবে। তবে এই তালি না, এটা অমুসলিমদের তালি। তালি হবে এইটা অথবা উল্টোটা। মা বোনরা দেখছেন তো নাকি? প্রজেক্টর লাগানো আছে মনে হয় না? প্রজেক্টর। তাহলে আপনারা দেখেন, মা বোনরা তালি দিবে উল্টোটা, এইটা অথবা এইটা, উল্টোটা তালি দিবে। তো পুরুষ মুসল্লি ভুল ধরলে কি বললো? সুবহানাল্লাহ। আর মহিলা মুসল্লি ভুল ধরলে দিবে তালি। তো আপনি শুধু তালি দেখলেন যে মহিলারা তালি দিবে না, মহিলারা সুবহানাল্লাহ বলতে পারবে না, মানে তাদের কণ্ঠের পর্দা আছে। সালাতের মধ্যে, পৃথিবীর শ্রেষ্ঠতম ইবাদত সালাতের মধ্যে, যখন পৃথিবীর সবকিছু হারাম, আল্লাহু আকবার বলে যে তাকবীরে তাহরিমা বেঁধেছে, তাহরিমা হারাম হয়ে গেছে পৃথিবীর সবকিছু। কতক্ষণ? সালাম ফিরানো পর্যন্ত। সালাম ফিরানো পর্যন্ত সবকিছু হারাম। সব হারামের মধ্যে থাকা অবস্থায় যদি মহিলার কথা বলার সুযোগ না থাকে, কণ্ঠ যদি প্রকাশ করার সুযোগ না থাকে, হারামের মধ্যে, হারাম সময়ের মধ্যে যদি কণ্ঠ প্রকাশ করতে না পারে, কণ্ঠে পর্দা থাকে, তাহলে এই সময় তো হারাম নয়, এই সময় আপনার কণ্ঠ একজন পুরুষ পাবে, এটা বাঞ্ছনীয় নয়। মুসলিম মহিলা হিসেবে আপনাকে সতর্ক থাকতে হবে। এটা আপনার আমার জন্য লজ্জার বিষয় যে পুরুষরা আপনাদের কণ্ঠ এই প্যান্ডেল থেকে পাচ্ছে। যেই বৈঠকে দ্বীনি আলোচনা হচ্ছে, যে বৈঠকে সংশোধনমূলক আলোচনা হচ্ছে, যে বৈঠকে পরকালীন পাথর নিয়ে আলোচনা হচ্ছে, যে নাজাত পাবো কি করে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারবো কোন রাস্তায়, এই আলোচনায় যদি আপনারা কথা বলেন তাহলে এটা লজ্জা। হ্যাঁ, যদি এটা কোনো থিয়েটার হতো, যদি এটা কোনো গান বাজনার অনুষ্ঠান হতো, যদি এটা কোনো নৃত্য সঙ্গীতের অনুষ্ঠান হতো, তাহলে আপনি তো এখানে দিন শেখার জন্য আসেননি, আপনি যা খুশি বলতেন, কোনো আপত্তি ছিল না। কারণ আপনি ল্যাংটামি করার জন্য এসেছেন, আপনি নষ্টামির জন্য এসেছেন। আপনি কি করেছেন? কণ্ঠ কত জোরে চিল্লাবেন, আপত্তি ছিল না। যেহেতু দিন শিখতে এসেছেন, বিধায় আপনাদের অনুরোধ জানাবো যে আপনাদের কণ্ঠ একটু রোধ করুন,
এটা আপনাদের কাছে অনুরোধ। আসুন, যে কথা বলতে গিয়ে আমি পিছনে চলে গিয়েছি, সেইটা হলো ক্ষমা করার একমাত্র মালিক আল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কাউকে ক্ষমা করতে পারবেন না। হ্যাঁ, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন। তার উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন। কাদের জন্য পারবেন চলুন, ওটা আমার আলোচনার মধ্যে এমনি চলে আসবে। যেহেতু শিরক এবং বিদআতের আলোচনা, ওটা এমনি আমার সিরিয়ালে পেয়ে যাবো ইনশাআল্লাহ। তিনি সুপারিশ করতে পারবেন কিন্তু ক্ষমা করতে পারবেন। আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবেন যে আল্লাহ তুমি আমার এই উম্মতটাকে ক্ষমা করে দাও, তাকে জান্নাতে দাও। এই সুপারিশ করতে পারবেন কিন্তু ক্ষমা করতে পারবেন। যদিও দুর্ভাগ্য বাংলাদেশের মুসলিমদের জন্য যে বাংলাদেশের মুসলিমদের নবী ক্ষমা করতে পারে না, আর কিছু কিছু পীর সাহেব আছে যারা ক্ষমার দরিয়ে নিয়ে বসে আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই যে ইউটিউবে সার্চ দেন, কথা বলতেছেন অনেকেই, বড় বড় আলেম, জুব্বা পাগড়ি আলখেল্লা লাগিয়ে, যে উমুক তরিকার লোক, আমি তরিকার নাম বলে কারো গীবত করতে চাচ্ছি না, আমভাবে রেখে দিতে চাচ্ছি কথা, যে উমুক তরিকার যখন ও কবরে মারা যাবে, কবরে রাখা যাবে, তো মুনকার নাকির সওয়াল জবাব করার আগে তার পীর সাহেব হাজির হয়ে যাবে কবরে। অজ করছে, আপনি বের করেন ইউটিউবে, এখনই সার্চ দেন, এখনই পাবেন আপনি, নগদ অজ এগুলো। অথচ এগুলো কি প্রতারণা নয়, ধাপ্পাবাজি নয়? আপনার আমার নবী কারো কবরে গিয়ে সহযোগিতা করবেন তার কোনো প্রমাণ নেই। কোন উম্মার কবরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে মুনকার নাকিরের কাছে সহযোগিতা করবে তার কোনো প্রমাণ নেই। অথচ বাংলাদেশের পীর সাহেবরা তাদের মুরিদানের কবরে গিয়ে মুনকার নাকিরের আগেই গিয়ে উপস্থিত হবে। বলেন, এই চিন্তা যদি কেউ করে ঈমান থাকবে? থাকবে ঈমান? কারণ এগুলো আকীদার সাথে সাংঘর্ষিক। তো যে কথা বলছিলাম, যিনি ক্ষমা করার একমাত্র মালিক মহান রব্বুল আলামিন, তিনি আসমান থেকে ডাক দেন, ডাক দিয়ে বলেন তোমরা এবার উঠো, দাঁড়াও, চলে যাও, কেননা তোমাদের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা বলেন ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হয়েছে। পাপ ক্ষমা হয়ে গেছে, নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে, বিদায় এবার বাড়ি চলে যাও। ওই হাদিসের সাথে এই হাদিস মিলান। ইলম অর্জনের জন্য, দ্বীন শিখার জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয়ে গেলে জান্নাতের পথ সহজ করে দেওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর এই হাদিসে বললেন দ্বীনি বৈঠকে শেষ পর্যন্ত থাকলে পাপ ক্ষমা হয়ে গিয়ে নেকি দিয়ে পরিবর্তন হয়ে যায়। পাপ ক্ষমা হয়ে যদি নেকি দিয়ে পরিবর্তন হয়ে যায়, তাহলে জান্নাত ও জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? ওর পাপ তো ক্ষমা হয়ে গেছে, পাপ নেকি দিয়ে বদল হয়ে গেছে, তাহলে যাবে কোথায়? তাহলে এই বৈঠকে দ্বীন শিখার জন্য আসলে জান্নাত সহজ হলো না হলো না? সহজ হলো। তাই যারা এসেছি তাদের কাছে আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা এই সময়টা কাজে লাগাই। আমাদের আলোচনা যারা শুনেছেন আপনারা জানেন যে আমরা এমনিতেই ভুয়া গল্প গুজব করে সময় নষ্ট করি না, চেষ্টা করি কোরআন হাদিস দিয়ে আলোচনা করে কিছু উপকার করার জন্য। বিধায় মনোযোগ দিয়ে শোনার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠককে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বৈঠককে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত হয়েছেন, সকলের জন্য আজকের বৈঠককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করে নিন। এর বদৌলতে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করুন। তো চলুন, ভূমিকায় পরিবেশের কারণে একটু সময় বেশি নিয়ে ফেললাম, তো চলুন আমি আমার মূল আলোচনায় ফিরে যাই। দুইটি সাইড, একটি হলো শিরক আর একটি হলো বিদআত। শিরক হয় আকীদাগত, শিরক হচ্ছে বিশ্বাসগত বিষয়, শিরক হচ্ছে বিশ্বাসগত বিষয়, মূল হলো বিশ্বাসগত, আমলে অনেক সময় দেখা যায় যে এটা শিরক। আর বিদআতটা হচ্ছে সম্পূর্ণ আমলগত বিষয়।
শিরকের সাথে আকীদা আমল দুটাই জড়িত রয়েছে, কিছু আমল কিছু আকীদা। আর বিদআতটা হলো আমলগত বিষয়। তো শিরক কি জিনিস কম বেশি আমরা জানি। শিরক শব্দের অর্থ হলো অংশীদার স্থাপন করা। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্মান, আল্লাহ রাব্বুল আলামিনের যে মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, আল্লাহর ক্ষমতা, সম্মান, মর্যাদা, পাওয়ার, এইগুলোতে অন্য কাউকে অল্প, একটু বেশি বা মধ্যম যে কোনো পর্যায়ের অংশীদার করা হচ্ছে শিরক। যে কোনো পর্যায়ের, অল্প হোক চাই বেশি হোক। তবে শিরকের ধরন অনুযায়ী, শিরকে কয়েক ভাগ করা হয়েছে। প্রথমত দুই ভাগ করেছেন অনেকে, যে শিরকে আকবার আর শিরকে আসগার, একটা ছোট শিরক আর একটা বড় শিরক। কেউ আবার তিন ভাগ করেছেন, আর একটাকে বলেছেন শিরকে খাফি, গোপন শিরক। তো এইভাবে কিছু শ্রেণী বিন্যাস করেছেন অনেকেই, আবার অন্যকে আরো কিছু করেছেন। তো আমরা মৌলিক ভাবে বলি শিরক দুই প্রকার, একটা বড় শিরক আর একটা ছোট শিরক। তো স্তর ভেদে, কার্যক্রম ভেদে শিরকে দুই ভাগ। তো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, পাওয়ার, মর্যাদা, এটা অন্যকে দেওয়াটা কিভাবে শিরক হয়? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আলো, বাতাস, অক্সিজেন, খাদ্য, পানি, যা কিছু প্রয়োজন, এই সব কিছুর ব্যবস্থাপনা কে করেছেন? আল্লাহ। এই দৃষ্টিকোণ থেকে আপনার আমার ইবাদত পাওয়ার একমাত্র সত্তাকে আল্লাহ। যেহেতু আপনাকে আমাকে সবকিছু দেন কে? আল্লাহ। কথার কথা, আপনাকে 20,000 টাকা বেতনে বা 50,000 টাকা বেতনে একজন অফিসে চাকরি দেওয়া হয়েছে, এক অফিসে। তো আপনি ওই অফিসের নিয়ম মানা, ওই অফিসের যারা প্রধান কর্মকর্তা বা মালিক, তার নির্দেশ মানা আপনার জন্য জরুরি না ইচ্ছাধীন? আপনি যদি তার নির্দেশ না মানেন, আপনাকে 50,000 টাকা বেতনে চাকরি দেওয়া হয়েছে অফিসের, ওই অফিসের প্রোডাক্ট, ওই অফিসের জিনিসপত্র আপনাকে ভালো বলে প্রচার করতে হবে। খারাপ হলেও কি বলতে হবে? ভালো। কারণ আপনি ওই অফিসের চাকর, এক প্রকারের চাকর নাকি? চাকরি করছেন আপনি। চাকর শোনাতে খারাপ লাগে, শুনতে কথাটা, কিন্তু মূল হলো আপনি অফিসের। হ্যাঁ, অফিস যদি আপনার ভালো না লাগে, আপনি ছেড়ে অন্য জায়গায় চলে যাবেন, কিন্তু যতদিন আছেন ওই অফিসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অধিকার আপনার নেই। তবে আপনার সুযোগ আছে, আপনার ভালো না লাগলে আর এক জায়গায় চলে যাবেন। যতদিন থাকবেন ততদিন ওই মালিকের, অফিসের মালিকের নিয়ম মেনে, তার প্রশংসা করে, তার প্রোডাক্ট ভালো বলতে আপনি বাধ্য। যদি না করেন তাহলে আপনার চাকরি অটো এক সময় আউট হয়ে যাবে। তো এই মালিকের 50,000 টাকা বেতনের চাকরি করার কারণে যদি আপনাকে তার নির্দেশ মানতে বাধ্য হতে হয়, তার প্রোডাক্ট খারাপ হলেও ভালো বলতে আপনি বাধ্য হন, সুযোগ আছে আপনার ভালো না লাগলে আর এক জায়গায় চলে যাওয়ার, আর এক বসের আন্ডারে কাজ করার, আর এক মালিকের আন্ডারে কাজ করার, কম হোক বেতন চাই বেশি হোক। কিন্তু আপনি আমি এই পৃথিবীতে এমন মালিকের আন্ডারে আছি যে তার এই মালিকানাধীন জায়গা থেকে পৃথিবীতে অন্য কোথাও যাওয়ার সুযোগ এই আছে কি? আল্লাহ, তোমার এই মালিকানাধীন জায়গা আমার পছন্দ হলো না, আমি অন্য জায়গায় চলে যাব, অন্য মালিকের আন্ডারে, সুযোগ আছে? নেই। আপনি ডানে যান চাই বামে যান, উপরে যান চাই নিচে যান, সামনে যান চাই পিছনে, যেদিকে যান, যা কিছু দেখবেন সবকিছু আল্লাহ। কোথাও যাওয়ার আপনার সুযোগ নেই। একজন অফিসের কর্মকর্তার বেতন কত? কত বেতন দিতে পারে সে? যদি গোটা পৃথিবীতে
এখন সবচেয়ে বাংলাদেশে বেতন বেশি বলি কত? মাসে 1 কোটি টাকা। 1 কোটি টাকা মাসে বেতন দেওয়া হয়, এর চেয়ে বেশি কি দেওয়া হয় নাকি? ধরে নিলাম 10 কোটি টাকা, 10 কোটি টাকা মাসে বেতন, তার চেয়েও বেশি। সম্মানিত উপস্থিতি, এই যে করোনাকালীন সময়ে অক্সিজেন কিনে দেওয়া লাগছিল না? লেগেছে না লাগেনি? যখন অক্সিজেনের মাত্রা নিচে নেমে গেছে, তখন কেন অক্সিজেন ব্যবহার করতে হয়েছে? দেখুন, 1500, 2000, 3000, 5000, 7000 পরিবেশ অনুযায়ী 1 সিলিন্ডার অক্সিজেন কিনে কয় ঘন্টা চলেছে? কয়েক ঘন্টা, খুব বেশি সময় চায়নি। তো হাজার হাজার টাকা দিয়ে অক্সিজেন কিনে মাত্র 1.5-2 ঘন্টা ব্যয় করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিচ্ছেন অক্সিজেন, ফ্রি সার্ভিস দিচ্ছেন অক্সিজেন 24 ঘন্টা। তাহলে আল্লাহ, এই মালিক আল্লাহ আপনাকে কি পরিমাণ বেনিফিট দিয়ে, বেতন দিয়ে আপনাকে পালছেন, আপনি চিন্তা করেছেন? যে কি পরিমাণ বেতন আপনার জন্য ইনভেস্ট করেছেন আল্লাহ, কি পরিমাণ বেতন ইনভেস্ট করেছেন আপনি চিন্তা করতে পারেন? শুধু অক্সিজেন নিয়ে চিন্তা করেন যে আপনি সারা বছরে, মাসরে দেখেন আপনি 1 মাসে অক্সিজেন কি পরিমাণ আপনি ব্যয় করেন। এই অক্সিজেন যদি কিনতে হতো কত টাকা আপনাকে লাগতো? তাহলে আপনার পিছনে মালিক, পৃথিবীর মালিক কি পরিমাণ ব্যয় করেছেন? তাহলে আপনার বেতন মাস শেষে গিয়ে কত দাঁড়ায়? শুধু অক্সিজেন কেন, প্রত্যেকটা হিসাব করেন তো। যেই মালিক আপনার পিছনে মাসে কোটি কোটি টাকা বিনিয়োগ করেন, যে মালিক আপনার পিছনে কোটি কোটি টাকা ব্যয় করেন, সেই মালিকের দাসত্ব করতে আপনি বাধ্য না ইচ্ছা দিন? আপনি বাধ্য। তাহলে যদি 1 মিনিটের জন্য মাথা নত করতে হয় কোন মুসলিমকে, 1 সেকেন্ডের জন্য যদি মাথা নত করতে হয়, তাহলে ওই মালিকের কাছে মাথা নত করতে হবে, অন্য কোথাও নয়। মুসলিম হিসাবে 1 সেকেন্ডের জন্য যদি কেউ মাথা নত করে, যে সম্মান জানাবো মাথা নত করে, সম্মান জানাবো মাথা নত করে, কয় সেকেন্ডের জন্য? 1 সেকেন্ডের জন্য। যে 1 সেকেন্ড মাথা নত করে সম্মান জানাবো, তাহলে এই মাথা নত হবে কার? আল্লাহ ব্যতীত যদি কোন ব্যক্তি বা কোন বস্তুর কাছে কোন মানুষ 1 সেকেন্ডের জন্য মাথা নত করে সম্মান দিয়ে, তাহলে এটা হবে শিরক। আমি বুঝাতে পারলাম কি? 1 সেকেন্ডের জন্য, সেটা কোন ব্যক্তি হতে পারে, কোন বস্তু হতে পারে, রড সিমেন্টের খাম্বা হতে পারে, কোন বড় পাথর হতে পারে, কোন বড় গাছ হতে পারে, পুকুরের মাছ হতে পারে, গজার মাছ হতে পারে, পুকুরের কচ্ছপ হতে পারে, আর কিছু হতে পারে, যাই হোক না কেন, আল্লাহ ব্যতীত কোন বস্তু বা ব্যক্তির ক্ষেত্রে যদি কেউ 1 সেকেন্ডের জন্য মাথা নত করে সম্মান জানিয়ে, তাহলে এটা হবে শিরক, শিরকে আকবার, বড় শিরক। এটা আমি বুঝাতে পারলাম কেন জানি না, এটা হলো শিরক। 1। দ্বিতীয়ত দেখুন, আপনাকে ভালো রাখা, মন্দ রাখার মালিক কে? আল্লাহ। ভালো রাখা, মন্দ রাখার মালিক আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কেউ আছে আপনাকে ভালো রাখতে পারে, আপনাকে মন্দ করতে পারে? দেখুন, মুআয রাদিয়াল্লাহু আনহু, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে চড়ে আছেন বা বাহনে চড়ে আছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে চড়ে আছেন মুআয রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট সাহাবী। তো মুআয রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, মুআয, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কিছু চাওয়া প্রয়োজন হয় তাহলে সেটা আল্লাহর কাছে চাইবে। কার কাছে? আল্লাহর কাছে। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় সেটাও চাইবে আল্লাহর কাছে। মুআয, মনে রাখিও। মুআয রাদিয়াল্লাহু আনহুকে কে বলছেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি মনে রাখিও, গোটা পৃথিবীর মানুষ যদি তোমার কল্যাণ করতে চায়, তাহলে আল্লাহ যতটুকু তোমার নসিবে লিখেছেন ততটুকুই পারবে, তার চেয়ে বেশি পারবে না। গোটা পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, তো ততটুকুই পারবে যতটুকু তোমার নসিবে আল্লাহ লিখেছেন। মানে তোমার নসিবে কল্যাণ আল্লাহ লিখেনি, উপকার লেখেননি,
গোটা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার উপকার করতে চায় একটুও পারবে না। আর গোটা আল্লাহ তোমার নসিবে ভাগ্যে উপকার লিখে রেখেছেন, কল্যাণ লিখে রেখেছেন, গোটা পৃথিবীর মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় পারবে না। পারবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, এইবার বলুন যে মানুষের সাহায্য করা বা চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা পূরণ করার মালিক কে? একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কোন ব্যক্তি বা বস্তু মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, এই চিন্তা যদি কেউ করে তাহলে কি হবে? শিরক হবে। বুঝাতে পারলাম কি? মানুষের আশা আকাঙ্ক্ষা প্রয়োজন পূরণ করতে পারে আল্লাহ ব্যতীত আর কেউ, অল্প অথবা বেশি, আংশিক বা পূর্ণাঙ্গ, এই চিন্তা যদি কেউ করে তাহলে হবে শিরক। মানুষ বিশ্বাস এগুলো আশা আকাঙ্ক্ষা অন্যের কাছে নিবেদন করে না? করে না? চলে যান চট্টগ্রামের বাইজিদ বোস্তামির মাজার। বাইজিদ বোস্তামির মাজারের পাশে পাহাড়ের উপরে গাছ পাবেন, যে গাছে কোনো পাতা নেই, মরা গাছ, শুধু ডাল আছে। লক্ষ লক্ষ সুতা বাঁধা আছে ওই গাছের ডালে, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ, 1 বিঘা 1 হাত এইরকম সুতা বাঁধা আছে, লক্ষ লক্ষ। আপনি মাজারের কোন খাদেমকে জিজ্ঞাসা করেন যে বাবাজি এই সুতাগুলো কেন বাঁধা আছে? ওইখানে সুতাও বিক্রি হচ্ছে, বিভিন্ন কালারের সুতা আপনি কিনে পাবেন। উত্তর আসে যেটা, সেইটা হলো যে আপনি 1 হাত বা 1 বিঘা সুতা কিনে একটা নিয়ত করে আপনি গাছে বেঁধে দিবেন। যেই নিয়তে, যে আশা আকাঙ্ক্ষায় আপনি গাছে সুতা বাঁধবেন, ওই আশা পূরণ হয়ে যাবে। বাংলাদেশের কথা বলছি, মুসলিমদের, ওই সব হিন্দুরা কি সুতা বাঁধতে যায় না ইহুদি খ্রিস্টান যায়? যায় কারা? মুসলিম। এটা কি? শিরক। চমৎকার একটা ব্যবসা, জমজমাট ব্যবসা। অল্প পুঁজিতে কোটিপতি হতে চাইলে আপনি মাজার ব্যবসায় নেমে যান। অল্প পুঁজিতে রাতারাতি কোটিপতি হতে চাইলে মাজার ব্যবসায় নেমে যান। কিভাবে? ওই 1 সুতার কথা বলি আপনাকে। 1 সুতার বান্ডিল কয় টাকা? 5 থেকে 10 টাকা। সুতার বান্ডিল কয় টাকা? 5-10 টাকা। এই 5-10 টাকার সুতার বান্ডিল কিনে 10 টাকা দিয়ে এক বান্ডিল সুতা বা 5 টাকা দিয়ে 1 বান্ডিল সুতা কিনে 1 হাত করে ছিঁড়ছে আর বিক্রি করছে 10 টাকা করে পিস। বান্ডিলের দাম কয় টাকা? আর এখন বিক্রি হচ্ছে কয় টাকা? 10 টাকা হাত। আর ওখানে তো আশা আকাঙ্ক্ষা পূরণ, আপনি 10 টাকা করে কিনছেন। তো 1 বান্ডিল সুতায় কয় হাত হবে? শত শত হাত হবে। তাহলে 10 টাকা বিনিয়োগ করে হাজার হাজার টাকা লাভ করা যায়। এর চেয়ে বড় ব্যবসা দুনিয়াতে আর আছে বলুন তো দেখি? এই ব্যবসা ছাড়া যায়? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ ব্যতীত যদি কারো এইরকম আশা আকাঙ্ক্ষা নিবেদন করে তাহলে স্পষ্ট শিরক। সেখানে আপনি পাবেন পাশে বিশাল পুকুর, কচ্ছপ পোষা হচ্ছে। এক একটা কচ্ছপের ওজন 1.5 মণ 2 মণ ওজন হবে। এক একটা কচ্ছপ এত বড়, বহু কচ্ছপ আছে পুকুরের মধ্যে। সেইখানে আপনি যদি যান তো দেখবেন শত শত নারী, মেয়েদেরকে বেশি পাওয়া যায় পুরুষের চেয়ে। নারী এবং পুরুষ পুকুরের চারিদিকে লাইন হয়ে দাঁড়িয়ে খাবার দিচ্ছে। ওখানে কচ্ছপকে খাবার খাওয়াচ্ছে। কচ্ছপকে কেন খাওয়াচ্ছে? 20 টাকা দিয়ে 50 টাকা দিয়ে সাধ্য অনুযায়ী খাবার কিনে নিয়ে গেছে। অল্প অল্প পুটলা পুটলা খাবার কিনে পাওয়া, 5 টাকা 10 টাকার খাবার 40-50 টাকায় বিক্রি হচ্ছে। মানে ব্যবসা কাকে বলে আপনি জান। এই খাবারটা দিয়ে দেওয়া হচ্ছে। খাবার দেওয়ার সাথে সাথে বা খাবার দিয়ে দিলে কচ্ছপে যদি খেয়ে যায় তাহলে আপনার কপাল খুলে গেল। খাবার দিলেন আর কচ্ছপ খেয়ে নিল, মানে আপনার কপাল খুলে গেল। এই কচ্ছপ হলো বাবার আশীর্বাদের কচ্ছপ। এইবার এই কচ্ছপ বাবাকে সুপারিশ করবে। কাকে? যে বাবা শুয়ে আছে কবরে, বাবাকে সুপারিশ করবে এই কচ্ছপ যে ও মাজারে সিন্নি দিয়েছে, বাবা তুমি এর একটা কিছু করে দাও, ও যা চেয়েছে করে দাও।
এবার বাবা লাইন লাগাবে কার কাছে? আল্লাহর কাছে। মানে যদি কচ্ছপ আপনার খাবার খেয়ে নেয় তাহলে আপনার কপাল খুলে গেল, আপনি যে আশা নিয়ে কচ্ছপকে খাবার দিয়েছেন ওই আশা পূরণ হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। জান হাজার হাজার মানুষ এই কাজ করছে। বলুন তো কচ্ছপের কিছু করার আছে? মানুষ পাগল হলে পাগলের একটা কোয়ালিটি থাকা দরকার। কেন যে মেন্টাল এই হসপিটাল পাবনাতে হয়েছিল আল্লাহ ভালো জানে। এই হসপিটাল হওয়া দরকার ছিল যেখানে বড় বড় মাজার ও সব জায়গায়। এদের সুস্থ বিবেক নেই। বিবেক দিয়ে চিন্তা করলে মানে এমনি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। শুধু কচ্ছপ নয়, যান শাহজালালের মাজারে গজার মাছকে খাওয়ানোর জন্য হাজার হাজার মানুষ লাইন দিয়ে আছে। একই সিস্টেম। ওখানে চলছে কচ্ছপ দিয়ে ব্যবসা আর এখানে চলছে গজার মাছ দিয়ে ব্যবসা। তো দেখুন এই যে আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহ ব্যতীত অন্য কোন মাধ্যম ধরা হয়েছে, এইটা শিরক। এইটা শিরক। দেখুন এইভাবে যদি আপনি দেখেন শিরক কিভাবে হয়, তাবিজ ব্যবহার করা কি শিরক। তাবিজ ব্যবহার করা কেন শিরক? ভালো করার মালিক কে? রোগ ভালো করার মালিক আল্লাহ। ভূত প্রেত জিন ধরেছে, এইগুলো থেকে একজনকে হেফাজত করার মালিক আল্লাহ। কিন্তু এখন মানুষ মনে করে যে তাবিজ ব্যবহার করলে ভূত প্রেত জিন এগুলোর আসর থেকে বাঁচা যায়, উমুক উমুক রোগ থেকে তাবিজ ব্যবহার করলে মুক্ত হওয়া যায়। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে তো তাবিজ ব্যবহার করে না, অন্য কোনো কারণ আছে? একটা তাবিজে আপনি ভেঙে দেখুন তো, তাবিজের যে খোলটা কয় টাকা দাম? জি 5 টাকা দামের একটা খোল খুব কম আছে। একসাথে কিনলে 5 টাকা পড়ে না একটা খোলের দাম। তো ধরুন না আপনার কথায় 5 টাকা একটা খোলের দাম। ওর ভিতরে কি লেখা আছে? হাবড়ি ঝাবড়ি দুটা কথা লেখা আছে, যেগুলো কথা কোনো ভিত্তি নেই। তাহলে সব মিলিয়ে তাবিজটার দাম কয় টাকা পড়ে? 10 টাকা পড়লো। কিন্তু বিক্রি হয় কয় টাকায়? হুজুর বিক্রি করে কয় টাকায়? 100, 150, 500। মানে আপনি একই তাবিজ একই জনে লিখছে, কিন্তু আপনি যে ধরনের সমস্যার কথা বলবেন তাবিজের রেট ওই রকম। একই তাবিজ একই খোল একই লিখনে হয়তো লিখছে, আপনি তো লিখা দেখতে পান না কি লিখেছে, হাঁচড়িয়ে টাঁচড়িয়ে কি লিখেছে, ওর ভিতরে ধরে তো মোম দিয়ে দিয়েছে। তো একই ব্যক্তি একই ধরনের তাবিজ দিচ্ছে, কিন্তু আপনার সমস্যা যদি বড় হয় তাবিজের দাম 500 টাকা, সমস্যা একটু ছোট 200 টাকা, আরো ছোট 100 টাকা। মানে আপনার সেন্টিমেন্ট, আপনার প্রয়োজন চাহিদা অনুযায়ী তাবিজের দাম। মানে ব্যবসা এটা, কিন্তু আমরা বুঝি না। তো তাবিজ ব্যবহার করা হলো কি শিরক। আপনি বলবেন যে কেন তাবিজ ব্যবহার করা? তাবিজ ব্যবহার করে মানুষ রোগ থেকে মুক্তির আশায়, তাবিজ ব্যবহার করে বিপদ আপদ মুক্তির আশায়। তো তাবিজ ব্যবহার করা যদি শিরক হয় তাহলে ওষুধ খাওয়া শিরক। ওষুধ তো খায় মানুষ ভালো হওয়ার, রোগ নিরাময় আশায়, তাহলে ওষুধ খাওয়া কি বলেন? একমত তো আমার সাথে? তাবিজ ব্যবহার করে ভালো হওয়ার আশায় করে, তাবিজ ব্যবহারও শিরক। ভালো রোগ থেকে ভালো হওয়ার আশায় ওষুধ খায়, ওষুধ খাওয়াও শিরক। একমত সবাই? একমত না? হ্যাঁ, পার্থক্য আছে। সব জায়গায় একই মাসালা মারলে হবে না। এখন মাসালার কত ভ্যারাইটিস বের হয়েছে, চোখে আঙ্গুল দিয়ে না দেখালে অনেকে বুঝতে চান না। আহলে হাদিস সমাজগুলো কিছু আবেগ প্রমাণ মানুষ নষ্ট করে দিচ্ছে। এখন যাকে তাকে নিয়ে এসে ওয়াজ করিয়ে, আকীদা মানহাজ ঠিক নেই এই রকম ব্যক্তিদেরকে এই সহি আকীদার সমাজে নিয়ে এসে সমাজ নষ্ট করে থেকে যাচ্ছে। আর সামলাতে হয় যারা আহলুল হাদিস আলেম ওলামা আছে তাদেরকে। কেন? দেখুন এই মাসালা, আপডেট মাসালা দেখেননি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আত্মহত্যা করার প্রস্তুতি নিয়েছিলেন ওহী নাযিল হওয়ার পরে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কোনো আলেমের কথা হতে পারে? তারা আবার পপুলার, আপনাদের কাছে জনপ্রিয়,
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তিনি এই ভার সামলাতে পারলেন না, পাহাড় থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করবেন। তিনবার আত্মহত্যা করার প্রস্তুতি নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন। অর চলছে আহলুল হাদিস সমাজের মানুষ এই লোকটাকে নিয়ে এসে দাওয়াত দিয়ে সমাজ নষ্ট করছে, আর সামলাতে হচ্ছে আমাদেরকে। এগুলো আমাদের যারা আবেগ প্রমাণ তাদের একটু খেয়াল করা উচিত। কি কাগজের টাকা হারাম, শুনেননি? কাগজের টাকা কি? কাগজের টাকা হারাম। কারণ রাসূলের যুগে দিনার দিরহাম ছিল, স্বর্ণ মুদ্রা, রূপ্য মুদ্রা, ওই টাকায় ফিরে আসতে হবে। কাগজের টাকা হারাম ফতোয়া দিয়ে দিলাম, আর ওয়াজ শেষে উনি কন্ট্যাক্ট করে নিয়েছেন আমাকে 30,000 টাকা দিতে হবে। টাকা নিচ্ছেন কিন্তু কাগজেরই ওয়াজ শেষে। কি চমৎকার! পুরো আলোচনাটা কাগজের টাকা হারাম করে দিয়ে থুয়ে গেলাম, আর ওয়াজ শেষে কাগজের টাকায় পকেটে ভরে নিয়ে চলে যাচ্ছি। একটু সতর্ক থাকতে হবে। প্রসঙ্গ আসলো তাই দুটি কথা বললাম। তো যাকগে, যে কথা বলছিলাম, তাবিজ ব্যবহার করে মানুষ রোগ থেকে মুক্তির আশায়। তাবিজ ব্যবহার করা কি শিরক। আর ওষুধ খায় মানুষ রোগ থেকে মুক্তির আশায়। ওষুধ খাওয়া জায়েজ। আপনি যদি কেউ যারা একটু বেশি পেঁচুক, বুদ্ধি একটু বেশি রাখে জিলাপির মতো, তাদের কাছে অনেক প্রশ্ন যে কেন হবে শিরক। হ্যাঁ, তো ঠিক আছে, আপনার সাথে আমি একমত হয়ে গেলাম, কিছুক্ষণের জন্য একমত হয়ে গেলাম যে ঠিক আছে, তাবিজ ব্যবহার করা যদি শিরক হয় তাহলে ওষুধ খাওয়াও শিরক। একটুর জন্য একমত। তাহলে আসেন এবার আপনার সাথে দুটো কথা। যে আপনার এখন জ্বর হলো 102 ডিগ্রি, তাহলে জ্বর না জ্বর নয়? জ্বর 102 ডিগ্রি জ্বর। তাহলে এক পাতা প্লেন নাপা সুতা দিয়ে গলায় ঝুলিয়ে নিন, কারণ 102 ডিগ্রি। কিছুক্ষণ পরে দেখলেন না এখন 103 ডিগ্রি, তাহলে এবার এক পাতা নাপা এক্সট্রা ঝুলান, আর এক পাতা লাগান। কিছুক্ষণ পরে দেখলেন না এখন 104 ডিগ্রি জ্বর, তাহলে এবার নাপা এক্সট্রিম এক পাতা লাগান। দেখেন জ্বর ভালো হয় কিনা। আপনি জ্বরকে কাবু করে দেন আর জ্বরকে ভয় দেখান যে জ্বর এক পাতা নাপা প্লেন নাপা আছে, এক পাতা নাপা এক্সট্রা আছে, এক পাতা নাপা এক্সট্রিম আছে, দেখি তুমি কিভাবে আমাকে কাবু করতে পারো। জ্বর ভালো হবে? নাপার বক্স ঝুলিয়ে নিয়ে বাড়ালে ভালো হবে না খেতে হবে? নাপা খেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস সহিহ বুখারীর, যে প্রত্যেকটা রোগের নিরাময় আল্লাহ দিয়েছেন। সহিহ বুখারী হাদিস, যে প্রত্যেকটা রোগের নিরাময় আল্লাহ দুনিয়াতে দিয়েছেন। আমি আপনি তৈরি করতে পারিনি, এটা আপনার আমার জ্ঞানের সীমাবদ্ধতা। এক সময় কলেরা, ম্যালেরিয়া এসব রোগের চিকিৎসা ছিল না। মুরব্বীরা বলতে পারবেন যে গ্রামকে গ্রাম মানুষ মারা গেছে কলেরায়, কিন্তু এখন এগুলোকে রোগ মনে করে কেউ? মানে এগুলো সফল চিকিৎসা আছে। এক সময় কথা ছিল কি, যক্ষা ছাড়া, যক্ষা হলে রক্ষা নেই, ছিল না কথা? যক্ষা হলে রক্ষা নেই। আর এখন যক্ষাকে মানুষ কোনো রোগ মনে করে? সফল চিকিৎসা আছে। তাহলে যখন চিকিৎসা বের হয়নি তখন কি আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, আমরা ওই পর্যন্ত পৌঁছতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ যক্ষার সফল চিকিৎসা আছে। সময় মতো চিকিৎসা নিলে যক্ষা ভালো হয়ে যাচ্ছে, সফল চিকিৎসা আছে। হয়তোবা করোনার এক সময় কোনো ট্রিটমেন্ট ভালো ছিল না, এখন তো অনেক ট্রিটমেন্ট আছে, মারা যাচ্ছে তারপর অনেক তো সফল হচ্ছে। হয়তোবা একদিন আসবে যে করোনার 100% সফল চিকিৎসা আসবে, যে করোনাকে মানুষ কিছু মনে করবে না, ট্রিটমেন্ট বের হবে। কারণ প্রত্যেকটা রোগের ট্রিটমেন্ট আল্লাহ দিয়েছেন, কিন্তু এখনো পারিনি, এটা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা। কিন্তু এই রোগের ট্রিটমেন্ট নিতে হবে, খেতে হবে, গায়ে মাখতে হবে, খেতে হবে, গায়ে মাখতে হবে। ঝুলিয়ে বাড়ালে লাভ নেই। লাভ আছে কি? চুলকানি দাউদ এর ওষুধ বিক্রি করে না যারা, মানে ফেরারি, কত কথা বলে। তো চুলকানি আর দাউদ হয়েছে, আপনি 2-3 পাতা জামবাগ না কি কি বিক্রি করে, 2-3টা জামবাগ গলায় ঝুলিয়ে দেন, চুলকানি ভালো হবে না? লাগাতে হবে। ওষুধ নিয়ম হলো হয় খেতে হয়, আর না হলে শরীরে লাগাতে হয়, মালিশ করতে হয়। এখন আপনি গলায় ঝুলিয়ে বাড়াবেন, ওষুধে কোনো লাভ নেই, যে অসুখ হোক না কেন। আপনার অসুখ হয়েছে ডায়রিয়া, এক বক্স স্যালাইনের 20টা স্যালাইন থাকে,
তো 20টা স্যালাইন ঝুলিয়ে নিলে কি ডায়রিয়া ভালো হবে না স্যালাইন খেতে হবে? তাবিজের সমস্যা হলো এইখানে, তাবিজ খায় না মানুষ, গলায় ঝুলিয়ে মনে করে তাবিজ আমার রোগ সারিয়ে দিবে। তো রোগ সারানোর মালিক আল্লাহ। এই আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা একটু দিয়ে ফেলেছি তাবিজকে, এইটা হলো শিরক। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। আল্লাহর পাওয়ার ক্ষমতা একটু দিয়ে ফেলেছে। আপনি যদি বলেন যে কেন নাপা খেলে তো জ্বর ভালো হচ্ছে, তো নাপাকেও দিয়েছি। জি না, নাপার মধ্যে ওই গুণটা আছে। আপনার ক্ষুধা লেগেছে, এক গামলা ভাত আপনার পেটের কাছে ঝুলিয়ে নিয়ে থাকেন, পেট ভরবে না? ওটা পেটের মধ্যে দিতে হবে। মানে ভাতে ক্ষুধা নিবারণের উপাদানটা আছে, যার কারণে ভাত খেলে আপনার পেট ভরে। ঔষধে রোগ নিরাময়টা আছে, বিধায় ঔষধ খেলে নিরাময় হয়। কিন্তু সমস্যা হলো আপনি গলায় ঝুলিয়ে তাবিজ নিয়ে বেড়াচ্ছেন, তাবিজের উপর ভরসা করছেন, এই জন্য শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিনার রুকা ওয়াত তামাইম ওয়াত তাওয়ালাতে শিরকুন। হাদিস আবু দাউদের মধ্যে পাওয়া যাবে, সহিহ সনদে প্রমাণিত। নিশ্চয় ইন্না মিনার রুকা, নিশ্চয় ঝাড়ফুঁক, ওয়াত তামাইম, তামিম, তামিমা এর বহুবচন তামাইম, তাবিজ সমূহ, ওয়াত তাওয়ালা, তেওয়ালা হলো দুইজনের মধ্যে স্বামী স্ত্রী হতে পারে, দুই বন্ধু হতে পারে, বাবা ছেলের মধ্যে হতে পারে, মা মেয়ের মধ্যে হতে পারে, শাশুড়ি বউয়ের মধ্যে হতে পারে, দুইজন। আর আধুনিক পরিভাষায় দুই ল্যাংটা দুইজন আছে। দুই ল্যাংটাকে চিনেন? দুইজন ল্যাংটা আছে সমাজে, একজন গার্লফ্রেন্ড আর একজন বয়ফ্রেন্ড। এই দুই ল্যাংটা। কি এর ল্যাংটা না? বিয়ের আগে প্রেম হয় না বিয়ের পরে প্রেম হয়? বিয়ের আগে যা হয় তা জেনা, বিয়ের আগে যা হয় জেনা, আর বিয়ের পরে যা হয় স্বামী স্ত্রী তা প্রেম, ভালোবাসা। বুঝাতে পারলাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখের জেনা হলো চোখ দিয়ে জেনার উপকরণ দেখা, হাতের জেনা হলো হাত দিয়ে জেনার উপকরণ ধরা, মুখের জেনা হলো জেনার কথা মুখ দিয়ে বলা, পায়ের জেনা হলো পা দিয়ে জেনার দিকে এগিয়ে যাওয়া, কলবের জেনা হলো জেনার দিকগুলো ভাবা। তো একটা মেয়েকে যাকে ও গার্লফ্রেন্ড বলছে, গার্লফ্রেন্ডের হাত ধরছে, কি জেনা না? জেনা না? ওদের কি রুহের জগতে বিবাহ হয়েছে? রুহের জগতে কি বিবাহ হয়ে গেছে? তাহলে কি হচ্ছে? হাত দিয়ে ধরেছে জেনা। মুখে দুইজনের মধ্যে রসালো কথা বলছে, হাসছে আর আলাপচারিতা, মুখের জেনা নয়? পা দিয়ে দুইজন হাঁটছে আর এক জায়গায় সাক্ষাৎ করছে, পায়ের জেনা নয়? কান দিয়ে একজন আর একজনের রসালো কথা শুনছে, কানের জেনা নয়? কল্প দিয়ে দুইজনে আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে, স্বপ্নে ডানা মেলে উঠছে, অন্তরের জেনা নয়? তাহলে বিয়ের আগে যা হয় সম্পূর্ণটাই জেনা। তাহলে এগুলো ল্যাংটা লেংটি নয়? কোন মুসলমানের বাচ্চা বিয়ের আগে কোন মেয়ের সাথে প্রেম করবে চিন্তা করতে পারে না। প্রেম হয় বিয়ের পরে। বিয়ের পরে তোমার প্রেমের, তোমার ভালোবাসা কি পরিমাণ আছে দেখাও তোমার স্ত্রীকে। তুমি কত ভালোবাসতে জানো, ভালোবাসার বিপুলে রয়েছে তুমি, দেখাও বিয়ের পরে, আগে নয়। তো যে কথা বলছিলাম, এই দুইজনের মধ্যে সুসম্পর্ক গড়ে দেওয়া, দুইজনের ভুল বুঝাবুঝি হয়েছে, এই দুইজনের মধ্যে মিল করে দেওয়ার জন্য কোন কায়দা কৌশল অবলম্বন করা, তাবিজ কবজ বা এই জাতীয় ঝাড়ফুঁক করে দুইজনকে এক জায়গায় জমা করে দেওয়া, প্রেমের বাঁধনে বেঁধে দেওয়ার যে পরিকল্পনা, প্রসেস, এইটাকে আরবিতে বলা হয় তেওয়ালা। এক হাদিসের মধ্যে 3টা মাসালা, তামায়েম তাবিজ, এরপরে রুকা ঝাড়ফুঁক, এরপরে তেওয়ালা, দুইজনের মধ্যে মিল মহব্বত করে দেওয়া, শিরকুন। এগুলো হলো শিরক। কে বলছেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই লকডাউনের কথা বলছে, যে কঠোর লকডাউন চলছিল, তখন পেপার পত্রিকা যারা খেয়াল করেছেন তারা আপনারা জানার কথা, সেইটা হলো এই লকডাউনের মধ্যে এক যুবক এক কবিরাজকে হত্যা করেছে, জবাই করে দিয়েছে। কে? এক যুবক এক কবিরাজকে জবাই করেছে। লকডাউনের কথা বলছি,
পেপার পত্রিকার রিপোর্ট। তো জবাই করে দেওয়ার পরে স্বাভাবিকভাবে অ্যারেস্ট হয়েছে। অ্যারেস্ট হলে রিমান্ডে নিয়েছে, তুমি কেন কবিরাজকে জবাই করলে? তো বলছে কবিরাজের সাথে আমার কন্টাক্ট ছিল, যে আমি মানে কি বলে ওটাকে, ওই যে ছ্যাঁকা খাওয়া নাকি, ছ্যাঁকা, একটা মেয়েকে ভালোবাসতাম, ও ছ্যাঁকা দিয়ে চলে গেছে, ওর সাথে এখন আমার সম্পর্ক জোড়ে দিবে, কবিরাজের সাথে কন্টাক্ট ছিল, এত টাকা আমি টাকাও চেয়েছি, আমি পেড করেছি, পুরো টাকা পেড করেছি। ও আমাকে আশ্বাস দিয়েছে এতদিনের মধ্যে আমাদের আবার মিল হয়ে যাবে। এতদিন পার হয়েছে, আমি আবার গিয়েছি, আবার দেন দবার করছি, বলছেন এতদিনের মধ্যে, বারবার ডেট ওভার করছে। তখন বুঝলাম যে আমার সাথে পাই তারা করছে, আমি আর রাগ সামলাতে পারি না, আমি জবাই করে দিয়েছি। এই লকডাউনের কথা বাংলাদেশের ঘটনা বলছে আপনাকে, বহির্বিশ্বের ঘটনা নয়। তো দেখুন, মানে দুইজনের সম্পর্ক গড়াতে কোন প্রসেস অবলম্বন করে কিনা আমি এই প্রমাণটা আপনাকে দিতে চাচ্ছি, অন্য কোনো কারণে গল্প বলিনি। তো দেখুন, এই জাতীয় কোন কায়দা কৌশল অবলম্বন করাকে বলা হয় শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি এসেছেন ইসলামের উপরে বায়াত নেওয়ার জন্য। 10 জনের 9 জনকে বায়াত করালেন, একজন বাদ রাখলেন। বলুন তো, 10 জন একই কাজে এসেছি। 10 জন ধরুন হলুদ ঘরের মাহফিলে আসলাম, 10 জনের কমিটি 10 জনের 9 জনকে সুন্দর আপ্যায়ন করে খাওয়ালো, আর একজন পাশে একসাথে এসেছে, ওকে বসিয়ে রাখলো, খেতে দিল না। বলুন তো ওই একজনের মনটা কি বলবে, আর এই 9 জনের মন কি বলবে? এসেছে তো একই জায়গা থেকে 10 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইরকম একটা কাজ করলেন। 10 জনের মধ্যে 9 জনকে ইসলামের বায়াত করালেন, আর একজনকে বাদ রেখে দিলেন, করালেন না। সাহাবীরা তো, ওনারা এখন যারা বায়াত করলেন তারা তো কি সাহাবী হয়ে গেলেন। তো ইনারা এখন আশ্চর্য হলেন যে আমরা তো আসলাম 10 জন, একই কাজে আসলাম, কি অপরাধ হলো ওনার, কেন নিল না? তখন এরা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো একসাথে একই কাজে আসলাম, আপনি কেন তাদেরকে বায়াত করেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো ওর গলায় তাবিজ ঝুলছে, ওর গলায় তাবিজ ঝুলছে, এই জন্য তাকে বায়াত করায়নি। মানে তাবিজ হচ্ছে শিরক। শিরিক এবং ঈমান একসাথে থাকতে পারে না। সাপ আর বেজির যে সম্পর্ক, তাবিজ শিরিক আর ঈমানের সম্পর্ক এরকম। আগুন আর পানি যেমন একজন আর একজনের বিপরীত, শিরিক এবং ঈমান, ঈমান তো তাওহীদ, তাওহীদ আর শিরিক এই রকম সম্পর্ক। তো ওর সাথে একই জায়গায় শিরিক আর ঈমান কিভাবে থাকবে? এক জায়গায় থাকতে পারে না। তো ওই জন্য ওকে ঈমান নিয়ে আসার প্রয়োজন মনে করিনি। ওই ঈমান গ্রহণ করেই কি করবে, আর না করেই কি করবে? ও তো তাবিজ ঝুলিয়ে আছে। ওই লোকটি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাত দিয়ে গলার তাবিজটা ছিঁড়ে ফেলে দিলেন। যখন তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার তুমি আসো। এবার বলছেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত উপস্থিতি, তাহলে শিরিক যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে ঈমান কার্যকর হবে না। হাদিস মুসনাদ আহমদের মধ্যে পাবেন, হাদিস সহিহ সনদে প্রমাণিত, তাবিজ গলায় থাকা অবস্থায় কালেমা শাহাদাত পড়ার সুযোগ দেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে তাবিজ ছিঁড়িয়েছেন, তারপরে কালেমার শাহাদাতের দাওয়াত দিয়েছেন। আর আপনি আমি মুসলিম হয়ে তাবিজ গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াচ্ছি। আর তার চেয়ে আফসোস, আলেম ওলামা যারা দিনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছি, তারা স্টেজে তাবিজের ব্যবসা করছি। এর চেয়ে লজ্জার কিছু আছে? মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আবেদন রেখে যাচ্ছি, যদি আপনার ঈমান ঠিক থাকে, আজকে যদি মনে করেন হলুদ ঘরের মাহফিল থেকে ঈমান নিয়ে বাড়ি ফিরে যাব, যদি কারো কাছে তাবিজ থাকে আজকে বৈঠকে তাবিজ ছিঁড়তে হবে। বাড়ি গিয়ে যদি ছিঁড়েন তো আপনার ঈমানে বিশ্বাসে ঘাটতি আছে, আপনার আকীদায় সমস্যা আছে। আপনি যদি মনে করেন বাড়ি গিয়ে তাবিজ ছিঁড়ে দেব, ছেলের মাথায় তাবিজ আছে, ছোট বাচ্চার গলায় তাবিজ আছে, বড় মানুষ হোক ছোট মানুষ হোক হাতে তাবিজ আছে, কোমরে তাবিজ আছে, গলায় তাবিজ আছে, হাতে পায়ে কোথাও তাবিজ আছে, যদি থাকে আর মাইকের আওয়াজে আপনার কানে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনানোর পর আপনাকে বলছি, যদি কানে যায় আজকে আপনাকে এই মুহূর্তে তাবিজ ছিঁড়ে যদি যেতে পারেন তাহলে ঈমান নিয়ে যাবেন, আর যদি তাবিজ সহ যান তো ঈমান সহ বাড়ি যেতে পারবেন না।
এর নাম হচ্ছে ইসলাম। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে, মান হালাফা বিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত কারো নামে যদি কেউ শপথ করে, ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি শিরিক করবে। আল্লাহ ব্যতীত কোন ব্যক্তি বা বস্তুর নামে শপথ করা শিরিক। অহরহ আমরা শিরিক করি, মুসলিমরাও শিরিক করি, বিভিন্ন ভাবে হয়ে যায়, হয় জেনে করি না হলে না জেনে করি। কিরানা শপথ না কসম না কি বলি? কসম। কিরাও বলি নাকি? কোনটা বেশি চলে এলাকায়? কসম। দেখুন বিশ্বাস করতে চাচ্ছে না, তখন হচ্ছে দেখো মাথায় হাত দিয়ে কসম করছে আমি কাজ করিনি, কি হবে? শিরক হবে। দেখো ছেলের মাথায় হাত দিয়ে বলছে আমি এটা করিনি, শিরক হবে। চোখের কসম, চোখের কসম করছি, যদি আমি মিথ্যা বলি তো আমার চোখ অন্ধ হয়ে যাবে, কি হবে? শিরক হবে। দানা ছুঁয়ে কসম করছি, যদি আমি মিথ্যা বলি বা ইত্যাদি, আমি যদি এই কাজ করি তো আমার দানা মিলবে না, কি হবে? মাটি ছুঁয়ে কসম করছি, যদি আমি ভুলভাল বলি তো আমার মাটি কবরে মিলবে না, কি হবে? বাবার কসম, মায়ের কসম, ছেলের কসম ইত্যাদি, এগুলো কি? শিরক, সবগুলোই শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা যার হাতে রয়েছে তার কসম করে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কসম করলেন? আল্লাহর কসম করলেন। হাদিস পাবেন সহিহ বুখারীর মধ্যে 5063 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দেখুন, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, আমার আত্মা যার হাতে তার কসম করে বলছে, একজন সাহাবী বলছেন। সহিহ বুখারীর 1397 নম্বর হাদিস। কার কসম করলেন? আল্লাহ। সাহাবীও কসম করছেন আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করলেন আল্লাহর, সাহাবীও কসম করছেন আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ হুবহু মেনে চলেছেন সাহাবীরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করলেন, সাহাবীরা আল্লাহর কসম করলেন। আর আপনার আমার আল্লাহর কসম দিয়ে বিশ্বাস করানো যায় না, আল্লাহর কসম দিয়ে বিশ্বাস হয় না। এই জন্য মায়ের কসম খাই, বাপের কসম করি, ছেলের মাথায় হাত দিয়ে কসম করি, দানার কসম করি, মাটির কসম করি। মানে আপনি আমি এমন পাঁজির পাঁজি, আপনি আমি এমন প্রতারক, এমন ধাপ্পাবাজ, এমন ঠগ যে আল্লাহর কসম খেলে মানুষ বিশ্বাস করে না, তাই চোখের কসম খায়। বিষয়টা এরকম হয়নি? এই প্রতারণা থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আল্লাহ ব্যতীত, মান হালাফা বিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত যার কসম করা হবে ফাকাদ আশরাকা, সে শিরক করবে। হাদিস আবু দাউদের মধ্যে পাবেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাহিরান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা আনজালা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তি যদি কাহেন, গণক, ঠাকুর, জ্যোতিষী এদের কাছে যায়, গণক, ঠাকুর, জ্যোতিষী যা বলে তার কথা যদি শ্রবণ করে, বিশ্বাস করে, মানে শুনে, মনোযোগ দিয়ে তার কথা শুনে, তাহলে ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের সাথে বিশ্বাসঘাতকতা করলো, যেটা শিরকে আকীদা। গণক, ঠাকুর, জ্যোতিষী এগুলো চিনেন নাকি? ওই যে পেপার পত্রিকায় রাশি চক্র আছে না, রাশি চক্র, এই রাশিতে এই হয়, এই রাশিতে এই হয়, এই রাশিতে এই হয়, এগুলো কি? এগুলো সব শিরকে আকীদা। রাশি চক্রের গবেষণা যদি সব মিলে যায় তবু বিশ্বাস করা যাবে না। এই যে হাতের রেখা দেখে বলে, হাতের রেখা দেখে, এগুলো এখন অবশ্য কমে গেছে আলহামদুলিল্লাহ, অনেক কমে গেছে, আগে বেশি ছিল। কি হাতের রেখা দেখে বলে যে কয়টা ছেলে হবে, কয়টা মেয়ে হবে, বিয়ে কেমন হবে, ধন দৌলত কেমন হবে, এগুলো বলতো না? হাতের রেখা দিয়ে সব বলতে পারে। এরা জ্যোতিষী, বিনিময়ে 10, 20, 50, 100 টাকা নেই। তো দেখুন, একটা সুস্থ বিবেক দিয়ে চিন্তা করুন, এগুলো কিন্তু শিরক। সুস্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, আবু দাউদের মধ্যে বর্ণিত হয়েছে। তো হাতের রেখা দেখে মানুষের ভালো মন্দ বলতে পারে, টাকা পয়সা কম না বেশি সেটা বলতে পারে, ছেলে মেয়ে কয়টা হবে বলতে পারে, স্ত্রী কেমন হবে বলতে পারে।
আরে বেউকুফ, তুমি যে জ্যোতিষী, মানুষের গোটা এলাকার মানুষের হাতের রেখা দেখে দুনিয়ার সবকিছু বলতে পারো, তো তুমি তোমার হাতের রেখা দেখে ভালো না মন্দ তকদির কি আছে তুমি আদায় করে নাও। আমি বুঝাতে পারলাম কি? তুমি তো জ্যোতিষী, আমারটা বলতে পারো, উনারটা বলতে পারো, উনারটা বলতে পারো, তো তোমার কি ভালো আছে? একজন মানুষের তো কিছু ভালো আছে, খারাপ আছে, তো তোমার হাতের রেখা দেখে তুমি একটু গবেষণা করো যে তোমার যে যে দিকটা ভালো আছে এগুলো আগে আগে অর্জন করে নাও, আগে ভাগে ঠিকঠাক করে নাও যে এটা এটা তোমার ভালো আছে, আর খারাপ এটা আছে সাবধান থাকো, ওটা আড়িয়ে দাও। তাহলে তো তুমি হিরো হয়ে গেলে, তুমি তো পাওয়ারফুল হয়ে গেলে। তুমি যে 10 বছর আগে হাতের রেখা দেখে 10 টাকা 20 টাকা তুলে সংসার চালাতে, 10 বছর পরে হাতের রেখা দেখে 10 টাকা 20 টাকা দিয়ে সংসার চালাও, তোমার 1 পয়সা উন্নতি হয় না, তো মানুষেরটা কি করে তুমি বলতে পারো? প্রতারণার একটা তো মানে কোয়ালিটি থাকা দরকার, ধাপ্পাবাজের একটা সীমা থাকা দরকার। এসব সীমাহীন প্রতারকদের কবলে পড়ে আপনি আমি ঈমানটা হারাচ্ছি শিরকি আকীদা পোষণ করে। মনে রাখবেন, একইভাবে কবর পাকা করা কি শিরক। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আইয়ুজাসসাসাল কবর, কবর পাকা করতে, ওয়াই ইউক্তাব আলাইহি, কবরের উপরে লিখতে, নেম প্লেট দিতে, এরপরে কবরের উপরে বেনা তৈরি করতে, কবরের উপরে যে খানকা গম্বুজ বা ঘর তৈরি করতে নিষেধ করেছেন। এগুলো হলো শিরক। হাদিস সহিহ মুসলিমের সম্মানিত উপস্থিতি, অহরহ কি মহব্বত, স্ত্রীকে খুব ভালোবাসে তো কবরের উপরে একটা ঘর তুলে দিয়েছে, চিনা, এটা হচ্ছে শিরকি আকীদা। এইটা মহব্বত নয়। আপনি স্ত্রীকে খুব ভালোবাসেন, স্ত্রীর নামে একটা মসজিদ করে দেন। স্ত্রীর নামে বলতে, হ্যাঁ বিশাল করে নাম লিখলেন আপনার স্ত্রীর নাম, যে স্ত্রীর নাম দিয়ে মসজিদ, এখানে আবার রিয়া আছে, ওটা আরেক শিরক। মানে দেখাবে যে আমি স্ত্রীকে কত ভালোবাসি, স্ত্রীর নামে মসজিদ করে দিই। জি না, অন্তরে, আপনার অন্তরে থাকবে কার জন্য মসজিদ করেছেন। স্ত্রী যা আল্লাহ মসজিদটা বানিয়ে দিলাম, পুরো মসজিদে যা নেকি হবে আল্লাহ আমার স্ত্রী আমার নামায় দিয়ে থাকবে। কোথায়? অন্তরে, দৃশ্যমান নয়। দৃশ্যমান হলে আবার রিয়ার ভয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে যে বিষয়ে বেশি ভয় করি সেটা হচ্ছে শিরক আসগার, ছোট শিরক। সাহাবীরা বলছেন, ওমা শিরকুল আসগার, ছোট শিরক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিয়া, লোক দেখানো কাজ। লোক দেখানো কাজ হলো ছোট শিরক। আমার উম্মত বড় শিরক করবে এইটা আমি ভয় পাই না, ভয় পাই ছোট শিরক করবে। অথচ ছোট শিরক তো আপনি আমি করি করি, বড়টাও করি। দেখুন আরেকটি হাদিস বর্ণিত হচ্ছে মুসনাদ আহমদের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম শিরকাস সারায়ে, তোমরা গোপন শিরক থেকে বাঁচো। তখন সাহাবীরা বলছেন, আমা শিরকুস সারায়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন শিরক কি? এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুমুর রাজুল, একজন ব্যক্তি দাঁড়াবে, ফায়ুসাল্লি, অতঃপর সালাত আদায় করবে, জাহাদান, একেবারে বিনয় নম্রতার সাথে, বিনয় নম্রতার সাথে খুশু খুজু রেখে একদম নমনীয় হয়ে আন্তরিকতার সাথে সালাত আদায় করবে দাঁড়িয়ে। কেন? লিমা ইয়ারা মিন নাযারিন নাস, কেননা অন্য মানুষ তাকে সালাত আদায় করাটা দেখছে। পরে গেছে মসজিদে পরে গেছে, ইমাম সাহেব, কিছু মুসাল্লি পিছনে বসে আছে, আর ও পরে এসে সালাত আদায় করছে সামনে। তো এরা সবাই ওকে দেখছে সালাত আদায় করা, তখন খুব মনোযোগ দিয়ে সালাত আদায় করছে। রুকুতে গেল তো মনে হয় আর উঠবে না, সিজদায় গেছে তো মনে হয় ঘুমিয়ে গেল, মানে এত ধীর স্থির ভাবে সুন্দর করে সালাত আদায় করছে। কেন করছে বলুন তো? পিছনের লোকগুলো দেখছে তাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে শিরকুস সারাইর, এটা হচ্ছে গোপন শিরক, তোমরা সাবধান। এটা কি শিরক? কি আদায় করতে গিয়ে শিরক হলো বলুন তো? সালাত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত আদায় করতে গিয়ে শিরকের কবলে পড়ে গেল। সাবধান। দেখুন যে কথা বলছিলাম, এইভাবে আপনি আমি যদি শিরকের মধ্যে ডুবে যাই তাহলে ফলাফলটা কি হবে, ক্ষতিটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে
পৃথিবীতে যত পাপ আছে তার মধ্যে সর্বাপেক্ষা বড় পাপের নাম হলো শিরক। ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার কলিজার টুকরো নয়নের পুত্তলি আদরের সন্তানকে বলেছিলেন, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। যত পাপ আছে পৃথিবীতে সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরক। একটা সন্তানকে বাবাই নসিহত করছে, সূরা লোকমানের 13 নম্বর আয়াত। মানে বাবা হিসাবে আপনার আমার দায়িত্ব সন্তানকে বুঝিয়ে দেওয়া যে শিরক কি জিনিস, শিরক থেকে বাঁচতে হবে। আজকে আপনার আমার সন্তানের দাঁত উঠে গেলে দুধে দাঁত ফেলতে যায় কোথায়? ইঁদুরের গর্তে, না হলে পুকুরের মাছে। মানে মানুষ কথা এরকম যে ইঁদুর তোমার চিকন চিকন শক্ত দাঁত দেওয়ার আমারটা নেও, তো দাঁত দেওয়ার মালিক ইঁদুর। যদি বলেন যে না ইঁদুর না, তাহলে আপনার সন্তান কেন ইঁদুরের গর্তে দাঁত দিতে যায়? কেন পুকুরের মাছে দাঁত দিতে যায়? পুকুরের মাছকে দাঁত পড়ে গেছে যে কোনো জায়গায়, ডাস্টবিনে যে কোনো ময়লার জায়গায় ফেলে দিলে হয়, কেন ইঁদুরের গর্তে যেতে হবে আর কেন পুকুরের মাছে যেতে হবে? এই শিরকি আকীদা ছোট ছোট বাচ্চার মধ্যে রয়েছে, বাবা মা একদিনও শিখায়নি। কেন শিখায়নি? এর জবাবদিহিতা বিচারের মাঠে বাবা মাকে দিতে হবে। সূরা লোকমানের আয়াত পড়লাম আর কোরআন মাজিদে চুমু দিলাম আর বুকে ঠেকিয়ে রেখে দিলাম, এই জন্য কোরআন মাজিদ নাজিল হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে লোকমান আলাইহিস সালামের বাপ এবং ছেলের দৃশ্য তুলে ধরে আপনার আমার উপর দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। বাবা হিসাবে সন্তানকে শিরকের শিক্ষা দেন, যেন ছোট বাচ্চা শিরকের সাথে সম্পৃক্ত না হয়। শুধু ওস্তাদ শিখাবে এটা না, বাবা মায়ের গুরু দায়িত্ব এটা। দেখুন, একইভাবে এই গ্রামে মনে করেন হলুদ ঘরের কেবল বিয়ে হয়েছে 6 দিন আগে, 10 দিন আগে, 1 মাস আগে বিয়ে হয়েছে। এখন আপনি বাজারে গেলেন, তাহেরপুর বাজারে, নলডাঙ্গার বাজারে, 1 ছড়ি কলা কিনে নিয়ে এসেছেন। দেখা গেল 2টা কলা জমা লেগে আছে। জমজ কলা কি বলেন জানি না, জমজ কলা, জমা কলা। এখন আপনি এই যে 1 মাস আগে বিয়ে হয়েছে আপনার গ্রামের, এ স্বামী স্ত্রীর যে কোনো একজনকে দেন যে না এই কলাটা খাও, খাবে না। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম 2-1 জন হতে পারে। অধিকাংশ বিবাহিত নববিবাহিত ছেলে মেয়ে জমা কলা খায় না। কেন? জমা কলা খেলে চমৎ সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি পাওয়ার কি কমে গেছে? যে আল্লাহ বললেন যে আমি সব মন্ত্রণালয় আমার কাছে রাখলাম, কিন্তু সন্তান জমজ দেওয়ার একটা সন্তান আমি রাখলাম আমার হাতে, 2টা আমার হাতে না, 3টা আমার হাতে রাখলাম, দেওয়াটা আমার হাতে রাখলাম, না দেওয়াটা আমার হাতে রাখলাম, আর কলা 2টা সন্তান দেওয়ার মন্ত্রণাটা তোমার হাতে দিয়ে দিলাম। এরকম কি আল্লাহ দিয়েছেন কলাকে দায়িত্ব? তাহলে জমা কলা খেলে জমজ সন্তান হবে, চিন্তা কেন করলেন? যদি নলডাঙ্গার বাজারে গিয়েছেন, জমা কলা নিয়েছেন হাতে আর খাচ্ছেন আর ভাবছেন যে আজকে যদি বাচ্চার মা দেখতো তাহলে খেতে দিত না আমাকে, তাহলে আপনার আকীদায় সমস্যা আছে। ভয় করছেন যে বইয়ের সামনে জমা কলা খাওয়া যাবে না, তাহলে আপনার আকীদায় সমস্যা আছে, শিরক ঢুকে আছে আপনার আকীদায়। সিঙ্গেল কলার জমা কলার মধ্যে খাওয়াতে কোনো পার্থক্য নেই। জমা কলা খেয়ে যদি 2টা সন্তান হতো, জমজ কলায় যদি 2 সন্তান দেওয়ার ক্ষমতা রাখতো, তো জমজ কলা হাটে বাজারে কিনে পাওয়া যেত না। ওই কলার বাগানে অগ্রিম পরিশোধ করে আসতো। যখন কাঁদিতে দেখতো কলা জমা আছে, তখন বাগানের মালিককে দিয়ে আসতো যে ভাই 20,000 টাকা লাগে, তো 20,000 টাকা দিলাম, এই কলাটা আমাকে দিও, কারণ 12 বছর থেকে বাচ্চা হচ্ছে না, কত ট্রিটমেন্ট করেছে, বিধায় 20,000 টাকা আমি দিতে রাজি আছি, কলা দিয়ে আসো। ওই জমা কলায় 2টা সন্তান পেলে 12 বছরে 3টা 4টা ছেলে মেয়ে হওয়ার কথা, পাচ্ছি না, মাত্র 1 জমজ কলায় 2 সন্তান পেয়ে যাব, 12 বছরে 6 বছর পুষে যাবে, ছেড়ে দিত কেউ? তাহলে ডাক্তারের কাছে জমা কলার সন্তান হচ্ছে না, ট্রিটমেন্ট নিতে যেত না, বাগানে বাগানে ঘুরতো, কলার বাগানে বাগানে। বাচ্চা হচ্ছে না, ডাক্তারের দরকার নেই, চলো স্বামী স্ত্রী খুঁজে বেড়াই কোথায় জমা কলা পাওয়া যায়, কোন বাগানে হয়। এত সহজে পাওয়া যেত না।
এই শিরকি আকীদা মুসলিমদের ঘরে রয়ে গেছে। জমা কলা খেলে দুইটা লাভ। কয়টা লাভ? ইহকালীন লাভ, পরকালীন লাভ। ইহকালীন লাভ হলো এক কলার দামে দুই কলা পাওয়া যায়। এক কলার দামে কি দুই কলা পাওয়া যায়। আর পরকালীন লাভ হলো যে মানুষের আকীদা যেহেতু জমা কলা খেলে দুইটা সন্তান হয়, আপনি আরো বেশি করে জমা কলা খান। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন আলেম মানুষ, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি ছড়িতে যদি দেখেন জমা কলা, তো জোর দিয়ে বলেন যে ভাই ওই জমা কলাটা আমাকে দিন। তাহলে আর 10টা মানুষ দেখলো যে গ্রামের এই শিক্ষিত মানুষ, এই কলেজের প্রিন্সিপাল, ইমাম, মসজিদের খতিব, এই মাদ্রাসার সুপা, উনি এসে জমা কলা খাচ্ছে। আরে বাবা এগুলো কিচ্ছু না, বুয়া নাও, জমা কলা খাওয়া যাবে, কোনো সমস্যা না, অমুককে দেখেছে। সাধারণ মানুষ কিন্তু বড়দের, সিনিয়রদের, শিক্ষিতদের ফলো করে অনেক ক্ষেত্রে। তাহলে আপনার এটাও এক প্রকার নীরব দাওয়াত। কি আপনার নিয়ত যদি ঠিক থাকে, ইখলাস ঠিক রেখে হাজার মানুষের সামনে যদি প্রকাশ্যে জমা কলা খেয়ে ছান যে এইটার মাধ্যমে দাওয়াতটা পৌঁছে দিতে চাই, যেটা কোনো সমস্যা নয়, তাহলে এটাও কিন্তু এক প্রকার নীরব দাওয়াত, মানে বিনা কথায় প্র্যাকটিক্যাল দাওয়াত। এটা তো যে কথা বলছিলাম যেটা হলো পরকালীন লাভ। তো দেখুন, বাচ্চাদের ছোট থেকে আপনাকে গড়ে তুলতে হবে। লোকমান আলাইহিস সালাম সন্তানকে শিখিয়েছিলেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপের নাম শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাধারণ পাপ আল্লাহ চাইলেই ক্ষমা করে দেন, কিন্তু শিরকের পাপ আল্লাহ চাইলে সহজেও ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যা পাপ রয়েছে আল্লাহ চাইলেই ক্ষমা করে দেন, যত পাপ রয়েছে আল্লাহ চাইলেই ক্ষমা করে দেন, কিন্তু শিরকের পাপ আল্লাহ ক্ষমা করেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতীতের নবী রাসূলদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল, ওহী পাঠানো হয়েছিল, একই ওহী আপনার কাছে পাঠানো হয়েছে। লা ইন আশরাকতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমিও যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল ধ্বংস করে দেওয়া হবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, মানে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। কি করলে? শিরক করলে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড় দেননি শিরকের বিষয়ে, সতর্ক করেছেন তার উম্মতকে শেখানোর জন্য। আর আপনি আমি কিছু মনে করি না, কি দিয়ে বুঝাবো আপনাকে? সূরা জুমারের 65 নম্বর আয়াত, সূরা মায়েদা 72 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়ামাওয়াহুন নার, এবং জাহান্নাম অবধারিত করেছেন। ওয়া লিল জালিমিনা মিন আনসার, এই জালেমের জন্য কোনো সাহায্যকারী বিচারের মাঠে থাকবে না। সূরা মায়েদার 72 নম্বর আয়াত। মানে শিরক করলে জান্নাত কি? হারাম। জান্নাতে দিব না, কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, বলেছেন ওর জন্য জান্নাত হারাম, জাহান্নাম আবশ্যিক। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ওয়াসতাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে যত আমল করেছে সব আমল বরবাদ হয়ে যাবে। ধরুন আপনার বয়স এখন 50 বছর, 10 বছর বয়স থেকে আপনি সালাত আদায় করেন, 15 বছর বয়স থেকে আপনি সিয়াম পালন করেন, 25 বছর বয়স এসে হজ করেছেন, দান সাদাকা করেছেন হাজার হাজার টাকা, আপনার আমলনামায় 40 বছরের সালাত আছে, আপনার আমলনামায় 35 বছরের সিয়ামের নেকি আছে, আপনার আমলনামায় হজ এবং উমরার নেকি আছে, আপনার আমলনামায় হাজার হাজার টাকা দানের নেকি আছে। এখন এসে আপনি করলেন কি? একটা শিরক করলেন। কি করলেন? একটা শিরক করলেন। কি শিরক? মাজারে গিয়েছেন, মাজারে গিয়ে ভাবছেন যে সবাই এখানে টাকা দেয়, যদি আমি 2 টাকা না দেই তাহলে হয়তো গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারে। এই যে বিড়ালদহ মাজার না, পুঠিয়া বিড়ালদহ মাজার পার হওয়ার সময় ভাবছেন যে যদি 5টা টাকা এখানে না দেয় তো গাড়িটা মনে অ্যাক্সিডেন্ট হতে পারে।
আচ্ছা দেই 5 টাকা, ভিক্ষুককে তো দেই, তো 5 টাকা দিয়ে যায়, হয়তো অ্যাক্সিডেন্ট থেকে গাড়িটা বেঁচে যাবে। আপনার 50 বছরের জিন্দেগিতে 40 বছরের সালাতের একটা নেকি বাকি থাকবে। যদি একটা নেকি বাকি থাকে তাহলে কোরআন মাজিদের আয়াত মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করে যত আমল করেছে সব বরবাদ হয়ে যাবে। সূরা আনামের 88 নম্বর আয়াত। একই রকম আয়াত পাবেন সূরা জুমারের 65 নম্বর আয়াত। আপনার একটা নেকি অবশিষ্ট থাকবে না, সব বাদ। আবার আপনাকে নতুন করে আবার শুরু করতে হবে, তওবা করে ফিরে আসতে হবে, কারণ শিরক। বিলাল দহ মাজার কেন? গোটা পৃথিবীর যে কোনো মাজারের কারো ক্ষমতা আছে গাড়ি অ্যাক্সিডেন্ট করা? হ্যাঁ, যদি যুক্তিতে আসেন, যদি 5 টাকা না দেন এই মাজারে, তাহলে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিবে। তাহলে পীর সাহেব তো একদম পাক্কা সন্ত্রাসী না, যে তাকে 5 টাকা চাঁদা দেননি তাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। চাঁদাবাজ না ওটা? চাঁদাবাজ না? ডাকাত আপনার কাছে টাকা চাচ্ছে, যা টাকা দিলেন না তখন আপনাকে গুলি করে দিল, ছুরি মেরে দিল, তো পাক্কা ডাকাত না এগুলো? সম্মানিত উপস্থিতি, মানে জিনিসটা দেখুন কত খেয়াল। মায়েরা, মহিলারা কত প্রকারের শিরিক করে তা হিসাবের বাহিরে। হাত থেকে যদি প্লেট পড়ে যায় তো মনে হয় কুটুম আসছে, কোন জিনিস পড়ে গেছে কুটুম আসছে। বাড়ির উপরে কাকা করে ডাকলে কেউ মনে হয় কেউ মারা গেছে নাকি, জিজ্ঞাসা করতো কেউ মারা গেছে নাকি। এগুলো চিন্তা করে না? ছোট বাচ্চাকে কেউ যদি ডিঙ্গিয়ে পার হয়ে যায়, তোমরা হায় করলে কি, ও তো বাঁকু থেকে যাবে। গামলাতে ভাত খেতে বসেছে তো না, গামলায় ভাত খাওয়া হয় না, পেট গামলার সমান হয়ে যাবে। কি এগুলো শিরক না? কোন কোন অঞ্চলে আছে, সব অঞ্চলে নেই। ছেলের মাথায় যদি মায়ের আঁচল ছুঁয়ে যায়, ছেলে দাঁড়িয়ে আছে আর আঁচলটা ছুঁয়ে চলে গেল, তাহলে কি একটা ক্ষতি হয় জানো? এক জায়গায় এক মুসলিম বোন জিজ্ঞাসা করছিল, ওই আঁচল তুলার কি কি সিস্টেম আছে? হয়তো আপনার এলাকায় নাও থাকতে পারে, অন্য এক এলাকার কথা বলছে। এই প্রশ্নই করলেন যে আঁচলটা কি কি প্রক্রিয়া যেন তুলতে হয়। এগুলো হচ্ছে কি শিরক। ব্যবসায়ীরাও শিরক করে। প্রথম কাস্টমার, কেবল দোকান খুলেছি আর 60 যদি কেউ বাকি চায়, ভাই একটু পরে আসো, 60 বাকি দেওয়া যাবে না। 60 বুঝি তো নাকি? 60 বাকি দেওয়া না, 60 বাকি দিলে কপাল খুলে যেতে পারে। আজকে আপনার এখানে বলে গেলাম, আমার একটা বই গাড়িতে আছে, সুদ ঘুষ অবৈধ ব্যবসা, কেউ চাইলে সংগ্রহ করবেন, দলিল দিয়ে গেলাম। আপনি অনেকগুলো বই হাদিসের গ্রন্থে রেফারেন্স দিয়েছে, আপনি যদি 60 বাকি দেন আপনার কপাল খুলে যেতে পারে, যদি আপনার ঈমান ঠিক থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কাউকে কর্জ দেয়, ঋণ দেয়, ধার দেয়, তো যে কয়দিনের জন্য ধার দিয়েছে, 1 সপ্তাহ ধরুন, বলছে যে ভাই আমাকে 20 টাকার সওদা দেন বা 100 টাকার সওদা দেন, আমি 1 সপ্তাহ পর দিয়ে দিব, আগামী শুক্রবার দিয়ে দিব। তাহলে আগামী শুক্রবার পর্যন্ত প্রত্যেক দিন এই 100 টাকা দান করলে যে নেকি হয়, এই নেকি তার আমলনামায় যুক্ত হবে। কার আমলনামায়? ওই ব্যবসায়ী দোকানদারের আমলনামায়। কয়দিন? যতদিন পর্যন্ত ওই 7 দিন, যেদিনও দেওয়ার পরিশোধ করার কথা। 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য, 6 মাসের জন্য, 2 মাসের জন্য, 2 দিনের জন্য, 1 দিনের জন্য, যে কয়দিনের জন্য ঋণ নিয়েছে, কর্জে হাসানা নিয়েছে, ধার নিয়েছে, এই কয়দিনের জন্য ওই পরিমাণ টাকা দান করলে যে নেকি হবে, এই নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দেন। হ্যাঁ, আগামী শুক্রবার পরিশোধ করার কথা ছিল, আগামী শুক্রবার পারলো না, পার হয়ে গেল আগামী শুক্রবার। লোকটা বলল যে ভাই আমি তো পারিনি, আর কয়টা দিন সময়। তো ঠিক আছে, কয়েকদিন পরে দিন। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা এবার দ্বিগুণ হবে, ওই 100 টাকার জায়গায় এবার 200 দ্বিগুণ। প্রত্যেক দিন 200 টাকা দান করলে জানে কি হয়, এখন তা নাকি হবে। মানে ওর প্রতিশ্রুতি যে দিন ছিল, ওই দিন পার হয়ে যাবে যখন, দিতে পারলো না, তারপরে লোকটা ছাড় দিয়েছে, তাহলে এবার প্রত্যেক দিন পার হলে ডবল নেকি হবে। মানে ওটা ডবল দান করলে যা নেকি হয়, ওই দান আমলনামায় যুক্ত হবে। আর আপনি বলছেন 60 বাকি দিলে সারাদিন 60 বাকি যাবে, সম্পূর্ণ উল্টো হলো না? আরে 60 বাকি দিলে কপাল খুলে যেতে পারে, 60 বাকি দেওয়ার জন্য কপাল খুলে যেতে পারে যদি ঈমান ঠিক থাকে। হ্যাঁ, ব্যবসায়ীরা বলছে যে যাক আপনি আমাদের ব্যবসার পোকা মেরে গেলেন, গোটা এলাকার মানুষ শুধু বাকি চাইবে,
না, কিছু মানুষ এমন খাটাস আছে, ও বাকি নেওয়ার পরে পরিশোধ করতে হবে ওর মনে থাকে না। ও মনে করে পৈতৃক সম্পদ ওটা এখন আর পরিশোধ করা লাগবে না। এই খাটাসদেরও ইসলাম কিন্তু সাইজ করে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিশোধ করতে সক্ষম, চাইলে পরিশোধ করতে পারবে, তারপরেও টাকা পরিশোধ করছে না, ঋণ পরিশোধ করছে না, তাহলে ও হচ্ছে জালেম। কি? জালেম। আর আয-যুলমু যুলমাতুল ইয়াউমাল কিয়ামা, আর জালেম কিয়ামতের দিন জাহান্নামের খড়ি হবে, অন্ধকারের কারণ হবে। আপনি পরিশোধ করবেন না, এত সহজ নয়। ইসলাম ব্যালেন্স রেখেছে দুই দিকে। সক্ষম পরিশোধ করবেন না, এটা ইসলাম সুযোগ দেয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন শহীদ যুদ্ধের মাঠে শহীদ হয়ে যাচ্ছে, শহীদের মা বোনরা আবার কথা শুরু হয়েছে, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনাদের ভালো না লাগলে আস্তে করে উঠে চলে যাবেন, কারণ আপনাকে শোনাতে বাধ্য নই। আস্তে করে সাইডে উঠে চলে যাবেন, কিন্তু কথা বলে পরিবেশ নষ্ট করবেন, এইটা আপনাদের কাছে কামনা করি না। তো যে কথা বলছিলাম, যে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলিম যুদ্ধ করতে জিহাদের মাঠে যদি শহীদ হয়, তার শরীর থেকে যখন এক ফোঁটা রক্ত ঝরে পড়ে, এই এক ফোঁটা রক্ত শরীর থেকে ঝরেছে, এখনো মাটি স্পর্শ করেনি, এর মধ্যে তার সব পাপ ক্ষমা হয়ে যায়। যত পাপ ছিল কখন ক্ষমা হয়? রক্ত শরীর থেকে ঝরে মাটি পড়ার আগে, শরীর থেকে ঝরে মাটি স্পর্শ করেনি তার আগে তার সমস্ত পাপ ক্ষমা করে দেয় আল্লাহ। তৎক্ষণাৎ আল্লাহ তাকে তার জান্নাতের ঘর দেখিয়ে দেয়। কখন? একটু বলেন। জমিনে পড়া, মানে তখনও মারা যায়নি, তখনও মারা যায়নি, মানে নিজের বেঁচে থাকা অবস্থায় জান্নাতে ঘর দেখতে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তার সব পাপ ক্ষমা হয়ে যায়, ইল্লা দাইন, ঋণের পাপ ব্যতীত। আপনি বুঝতে পেরেছেন ঋণ কি জিনিস? শহীদের সব পাপ ক্ষমা হয়ে যায়, জান্নাতের ঘরটা দেখতে পায়, কিন্তু ক্ষমা হয় না ঋণের পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটা জান্নাত আর জাহান্নামের মাঝে ঝুলন্ত থেকে যায়। শহীদ জান্নাত আর জাহান্নামের মাঝে ঝুলন্ত থেকে যায়, যেতে পারে না জান্নাতে, জাহান্নামে আসতে পারে দেয় না আল্লাহ। কতদিন ঝুলন্ত থাকে? যতদিন পর্যন্ত তার পক্ষ থেকে কেউ ঋণ পরিশোধ না করেছে, ততদিন পর্যন্ত ঝুলে থাকে, জান্নাতে যেতে পারে না। আপনি চিন্তা করেছেন ঋণ কি জিনিস? ঋণ কি পরিমাণ, ঋণ কি জিনিস একটু খেয়াল করবেন। সম্মানিত উপস্থিতি, বিদায় শায়েক বাকি দেওয়া যাবে না, এই চিন্তা থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে, আপনাকে আমাকে ফিরে আসতে হবে। শায়েক বাকি দেওয়া যাবে না, এই চিন্তা হলো শিরকি আকীদা। সকাল ভোরে যারা গাড়ি চালায়, বাস, ট্রাক বা প্রাইভেট কার, সব পরিষ্কার করে একটু পানি ছিটিয়ে দেয় বরকতের। জিনা, যদি ধুলাবালি মারার জন্য আপনি পানি ছিটান সমস্যা নেই, কিন্তু যদি অন্য কোন উদ্দেশ্য হয় তাহলে শিরক হবে। তো দেখুন অনেক সময় কি, ওই কাঁঠালের গাছে ওই হাঁড়ি, কালিওয়ালা হাঁড়ি কিছু এঁকে দেওয়া থাকে, কেন? নজর লাগবে না, নজর লাগবে না। গাভীর বাচ্চা, পেটে বাচ্চা এসেছে, গর্ভবতী গাভী, পেটে বাচ্চা আছে, এখন কি হয়েছে, মানে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে, কেন? যেন নজর না লাগে। সম্মানিত উপস্থিতি, এসব নোংরামি, এইসব শিরকি আকীদা থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। এই শিরকি আকীদার কারণে আপনার জান্নাত হারাতে হবে আপনাকে আমাকে, কেননা শিরককারীর জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। মুআয রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ের উপদেশ দিয়েছিলেন। 10টি বিষয়ের মধ্যে একটি বলেছিলেন, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়। অপর হাদিসে এসেছে কুত্তিতা, যদি তোমাকে টুকরো টুকরো করে দেওয়া হয়, যদি তোমাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, তবু আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। হত্যা হয়ে যাওয়া, নিহত হয়ে যাওয়া, টুকরো টুকরো হয়ে যাওয়া, পুড়ে ছাই হয়ে যাওয়া অনেক ভালো শিরকের সাথে আপোষ করার চেয়ে।
হাদিস মুসনাদে আহমদের মধ্যে পাবেন 22,128 নম্বর হাদিস, মেশকাতের 61 নম্বর হাদিস। আপনি সামাজিকতার দোহাই দিয়ে বা আত্মীয় স্বজনের দোহাই দিয়ে শিরকের সাথে আপোষ করবেন, ইসলাম তা বলে না। কোন নবী রাসূল শিরকের সাথে আপোষ করেননি, কোন নবী রাসূল শিরকের সাথে আপোষ করেননি, কেউ করেননি, কোন নবী রাসূল করেননি। কারণ শিরিক এবং ঈমান সম্পূর্ণ সাংঘর্ষিক। তাওহীদের সাথে শিরিক কোনো সময় চলে না। তা আসুন আমরা শিরিক থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শেষ করে দিচ্ছি, আর একটি হাদিস বলে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ একটা সুযোগ দিয়েছিলেন, যে সুযোগটা হলো দোয়া, যেটা তার কবুল হবে নিশ্চিত। তো প্রত্যেক নবী রাসূল একটু তাড়াতাড়ি করেছিলেন। আমার সুযোগ আসলে আমি তাড়াহুড়া করিনি, আমি এটা হাতে রেখে দিয়েছি। বিচারের মাঠে, হাসরের ময়দানে আমি প্রার্থনা করব। সেটা কি? সুপারিশ করব আমার ওই উম্মাতের জন্য যে উম্মাত শিরিক না করে মারা গেছে, আর আল্লাহ এটা কবুল করবেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে হাদিস পাবেন, 512 নম্বর হাদিস। এটি বিচারের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিক না করে মারা গেছে এই সকল উম্মাতের জন্য সুপারিশ করবেন, আর এই সুপারিশ আল্লাহ কবুল করবেন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিচ্ছেন। যেটা আমি হাতে রেখেছি, আল্লাহ কবুল করবেন নিশ্চিত, সেটা হচ্ছে সুপারিশ শিরিক না করে মারা গেছে ওই ব্যক্তির জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে, এটা সহিহ মুসলিমের, আর তিরমিজির মধ্যে আছে 3540 নম্বর হাদিস, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে বনু আদম, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, যদি তোমরা পৃথিবী ভর্তি পাপ করে আমার কাছে আসো ক্ষমা চাইতে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। তবে শর্ত হলো ওই পৃথিবী ভর্তি পাপের মধ্যে যেন শিরকের পাপ না থাকে। আপনি পৃথিবী ভর্তি পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চান, পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আপনার কাছে আল্লাহ উপস্থিত হবেন, কিন্তু শিরিক যেন না হয়। তো শিরিক হলো ঈমানের পাপ। তাই আসুন, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট যেই পর্যায়ে পড়ি না কেন, প্রত্যেকটা পর্যায়ে শিরিক থেকে নিজেকে মুক্ত রাখি। ইনশাআল্লাহ জান্নাত আপনার জন্য অপেক্ষমান, যদি শিরিক না করে মারা যান। আর শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়, চিরস্থায়ী জাহান্নামে যেতে হয়। বিধায় শিরিক করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, আপনার অন্যান্য পাপ আছে, অন্যান্য পাপের জন্য পাপ অনুযায়ী জাহান্নামে পুড়ে হলেও আসতে হবে। শেষ করব। স্লিপ দিলেন যে সময় আছে তো, তাহলে স্লিপ দিয়েছেন কেন? তাহলে এটা আর একটা ভুল নয় তো? যে কথা বলছিলাম যে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন যে পৃথিবীর সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন, শিরিক ব্যতীত। শিরিক না করে যদি কোনো ব্যক্তি মারা যায়, অন্যান্য পাপ আছে, ধরুন সালাত পড়েনি তার পাপ আছে, সিয়াম পালন করেনি তার পাপ আছে, হজ ফরজ ছিল হজ করেনি তার পাপ আছে, যাকাত দেয়নি তার পাপ আছে, কিন্তু লোকটা শিরিক করেনি। কি করেনি? শিরিক করেনি। তো সিয়াম পালন করেনি যতদিন, সেই পাপ অনুযায়ী জাহান্নামে পড়বে। যাকাত দেয়নি, সেই পাপ অনুযায়ী জাহান্নামে পড়বে। হজ করেনি ফরজ হওয়া সত্ত্বেও, সেই পাপ অনুযায়ী জাহান্নামে পড়বে। পুরার পরে কালেমার বরকতে একদিন না একদিন জান্নাতে যাবে। কিন্তু যদি শিরিক করে থাকে তাহলে আর কোনো বরকত নেই। কেননা তার শিরিক করার সাথে সাথে তো সব পাপ কি হয়েছে, সব আমল কি হয়েছে? নষ্ট, কিছুই নাই। বিদায় শূন্য হাতে বিচারের মাঠে তাকে উঠতে হবে। বিদায় স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। সম্মানিত উপস্থিতি, শিরিক সম্পর্কে আশা করি মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে। এবার চলুন আজকের দ্বিতীয় বিষয় কি বলুন। বিদআত। বিদআত হলো নতুন আবিষ্কার। বিদআতের আবিধানিক অর্থ হলো নতুন আবিষ্কার, আর পারিভাষিক অর্থ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম, ইনাদের যুগে ছিল না শরীয়ত হিসাবে। এখন ওই কাজটা শরীয়ত হিসাবে, আমল হিসাবে যদি কেউ করে, তাহলে এটা হবে কি? বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা খোলাফায়ে রাশেদিনের পক্ষ থেকে স্বীকৃত নয় এই কাজ যদি কোনো ব্যক্তি করে, তাহলে এটি হবে বিদআত। ভালো হলেও বিদআত, খারাপ হলেও বিদআত। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট করে দিয়েছেন,
এটা এখন দেবো না শেষে উত্তর? জি, যেহেতু আমার পরে আলোচক আরেকজন আছেন, তখন উত্তর দিলে খারাপ দেখায়। এই প্রশ্নের দরকার নেই, প্রশ্ন প্রধান বক্তাকে করবেন। যেহেতু একজন করেছেন, আমি এটা এই সম্পৃক্ত বিষয় ছেড়ে দিচ্ছি। কোন দোকানদার বাজার ছাড়া বেশি দামে জিনিস বিক্রয় করে মাসিক কিস্তিতে টাকা আদায় করে, ওই ব্যবসা কি হালাল না হারাম? জি, এইখানে বিষয় হলো যদি মধ্যস্থতা না থাকে, কিস্তিতে মানে নগদে একদম বাকিতে একদম, কিস্তিতে লেনদেন করছে কিন্তু মাঝখানে কোনো মধ্যস্থতা নেই, মানে ক্রেতা আর বিক্রেতার মধ্যে আছে, তাহলে এটি জায়েজ। যা একাধিক সালাফি বিদ্বান এই মর্মে কথা বলেছেন। শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ বিন বাস, ইনাদের ফতোয়া এই লাইনে গিয়েছে। যদি ক্রেতা বিক্রেতার মধ্যে মধ্যস্থতা না থাকে, কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে যদি আরেকজন মধ্যস্থতা আসে, তখন এটি জায়েজের পক্ষে আসবেন না বলে ওনারা মন্তব্য করেছেন। মানে এখানে আরেকজন ব্যবসা করছে আর কি মাঝখান থেকে, ক্রেতা বিক্রেতার মধ্যে যদি হয় তো এটা সমস্যা নেই। তো আসুন আজকের দ্বিতীয় প্রসঙ্গ যদি আল্লাহ সুযোগ দেন তাহলে আবার অন্যদিন হবে ইনশাআল্লাহ। যেহেতু প্রধান মেহমান চলে এসেছেন, ওনাকে বসিয়ে রেখে আলোচনা করা বাঞ্ছনীয় নয়। বিধায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি আমাদেরকে শিরিক মুক্ত আকীদা পোষণ করার তৌফিক দান করো। শিরিক মুক্ত আকীদা বিশ্বাস রেখে আমল করে যেন জান্নাতের পথিক হিসেবে পৃথিবী থেকে বিদায় নিতে পারে, আল্লাহ তুমি সেই পরিবেশ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের জান্নাতি মেহমানদের তালিকাভুক্ত করে নিও। যারা আয়োজন করেছি, আল্লাহ তুমি আমাদের এই আয়োজনে বরকত দান করো। আমাদের সকলকে পাপগুলো ক্ষমা করে নিতে পারি এই পরিবেশ দিও, কবুলযোগ্য আমল করার সুযোগ দিও। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, বাংলা প্রবাদে একটি কথা আছে যে পাতিলের কানায় কানায় যখন পানি হয় আর দিয়ে লাভ হয় না। তো আজকের শিরক এবং বিদআতের উপরে মাওলানা মাওলানা ভাই ইমামউদ্দিন বিন আব্দুল বাসিত যা বলেছেন, এখানে বলার মতো আর কিছু নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন